সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা নবম দশম শ্রেণীর গণিতের 3.1 অধ্যায়টা আমরা শেষ করেছি। এখন আজকে আমরা 3.2 নিয়ে আলোচনা করব। তো 3.2 অধ্যায়টা সমাধান করতে গেলে আমাদেরকে বেশ কয়েকটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা অনুযায়ী কাজ করতে হবে। আমি এখানে 8টা ফর্মুলা লিখে রেখেছি। যদি তোমরা একটু দেখো যে 8টা ফর্মুলা, এখানে a প্লাস বি হোল কিউবের একটা ফর্মুলা আছে, সেখান থেকে আরেকটা ফর্মুলা আমরা ক্রিয়েট করতে পারি। এবং ঠিক একইভাবে প্রত্যেকটার আলাদা আলাদা করে আমাদেরকে এখানে দেওয়া আছে। এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। আরেকটা ফর্মুলা এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারি। আমি যদি এ কিউব এবং বি কিউবকে একটু সাইড করে লিখে রাখি, তাহলে এই যে 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার, এখান থেকে 3ab যদি কমন নেই, তাহলে a প্লাস বিটাকে আমি আবার গুণাকারে রেখে দিতে পারি। তাহলে 3ab ইন্টু এ প্লাস বি, এটুকুর পরিবর্তে আমি লিখতে পারি। তাহলে এই একটা ফর্মুলা থেকে কিন্তু আমরা আরেকটা ফর্মুলার সিস্টেমে আমরা বানিয়ে নিতে পারি। তো এ মাইনাস বি হোল কিউবের ক্ষেত্রে ঠিক একইভাবে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব, এখান থেকেও আমরা সেম কাজটা করেছি। এ কিউব মাইনাস বি কিউবকে সাইড করে লিখে রাখলাম এবং এইখান থেকে আমরা কি করলাম, মাইনাস 3ab টা কমন নিয়েছি এবং শেষ পর্যন্ত 3ab এর সাথে গুণ যদি হয় তাহলে কিন্তু এই মাঝের ভ্যালুটা আসে। পরবর্তীতে এ কিউব প্লাস বি কিউবের যে ফর্মুলাটা আছে, সেক্ষেত্রে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি একটা ফর্মুলা আছে, আর একটা ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। অপর পাশে আমাদের আরেকটা এ কিউব মাইনাস বি কিউবের যে ফর্মুলা সেটা লিখে রাখা আছে। তো এক্ষেত্রে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এবং হচ্ছে আরেকটা ফর্মুলা যেটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই যে 8টা ফর্মুলা আমরা এখানে লিখে রাখলাম, এই 8টা ফর্মুলা আমাদেরকে এই 3.2 অধ্যায়টা সমাধান করতে গেলে আমাদেরকে কাজে দিবে এবং এই ফর্মুলাগুলো এই ক্ষেত্রে লাগবে। তো কোন ফর্মুলাটা কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব সেটা ম্যাথের প্রয়োজন অনুযায়ী যে ক্ষেত্রে যেটা আমাদেরকে যখন দরকার হবে তখন সেই ফর্মুলাটা আমরা ব্যবহার করব, এবং আস্তে আস্তে আমরা দেখার চেষ্টা করব যে এই ফর্মুলাগুলো ব্যবহার করে কিভাবে 3.2 এর অঙ্কগুলো আমরা সমাধান করতে পারি। আমি একটু সরে যাচ্ছি। এই যে ফর্মুলাগুলো, এইগুলো যদি একটু খাতায় লিখে রাখা যায় এবং এই ফর্মুলাগুলোকে যদি একটু ভালো করে দেখে শিখে রাখা যায়, তাহলে কিন্তু খুবই উপকার হবে এই অধ্যায়টা সমাধান করতে গেলে। আমি আশা করছি যারা এই অধ্যায়টা সমাধান করবে সবাই একটু এই ফর্মুলাগুলো আগে একটু লিখে রাখবে এবং খাতায় লিখে লিখে একটু প্র্যাকটিস করে একটু শিখে ফেলবে আগে, তাহলে এই পরবর্তীতে এই অধ্যায়টা সমাধান করতে গেলে খুবই সহজ হবে। এই অধ্যায়ের 1 নম্বর ম্যাথে আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে সূত্রের সাহায্যে সমাধান করো। তো সূত্রের সাহায্যে সমাধান করো ক নম্বরের ম্যাথটা এখানে আছে 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার। তো এই সূত্রের সাহায্য বলতে এখানে আমরা দুইটা সূত্র যে আমরা জানি, এ প্লাস বি হোল কিউব এবং এ মাইনাস বি হোল কিউব, যেটা যেখানে প্রয়োজন হবে সেই অনুযায়ী আমরা করব। তো এ প্লাস বি হোল কিউবের যে আমরা ফর্মুলাটা জানি, এ প্লাস বি হোল কিউবে, সেটা আমরা লিখে রাখছিলাম যে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। আর এবং এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলাটা আমরা জানি, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে সেই ফর্মুলা অনুযায়ী এখানে সমাধান করতে হবে। যে সেই যদি ফর্মুলা ধরি, তাহলে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। তো ঘন নির্ণয় করতে গেলে এক্ষেত্রে আমাদেরকে লিখে রাখতে হবে 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ারের ঘন, রাইট, এর ঘন। এবং পরবর্তীতে আমরা লিখতে পারবো 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, এবং উপরে আমরা ঘনের চিহ্ন দিয়ে দিলাম, রাইট। তাহলে আমরা এখন যেটা করব যে ওই এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা অনুযায়ী এ কিউব মানে এ মানে এইটা, বি মানে এইটা যদি আমরা ধরি, তাহলে এ কিউব 2x স্কোয়ার হোল কিউব প্লাস 3a স্কোয়ার, এ স্কোয়ার মানে 2x স্কোয়ার তার স্কোয়ার, বি মানে 3y স্কোয়ার, এবং পরেরটা হবে প্লাস 3a, এ মানে 2x স্কোয়ার 3a বি স্কোয়ার, রাইট, তাই তো, সরি, এটা হবে 3y স্কোয়ার তার স্কোয়ার এবং প্লাস বি কিউব মানে হচ্ছে 3y স্কোয়ারের কিউব। ওকে, তাহলে এটা হচ্ছে লিখে রাখলাম আমরা। এখন আমরা যদি দেখি যে 2 এর উপর কিউব করলে হবে 8, এবং x এর উপর পাওয়ার আছে স্কোয়ার, এবং তার উপর যদি কিউব করি তাহলে হবে x টু দি পাওয়ার 6। পরেরটা আমরা একসাথে লিখে রাখতে পারি, 2 এর উপর স্কোয়ার করলে হয় 4, 4 এর সাথে 3 গুণ করলে হবে 12, এবং 3 বারং হবে যে 36, তাহলে 36, এবং x স্কোয়ার তার উপর যদি স্কোয়ার করা হয় তাহলে হবে x টু দি পাওয়ার 4, এবং হচ্ছে y স্কোয়ার আমাদের এখানে রয়ে গেছে।
এবং এটা যদি আমরা একই রকমভাবে একসাথে করে ফেলি যে 3 এর উপরে স্কোয়ার করলে হবে যে 9, 9 দুগুণে 18 এবং 3 18 হবে যে 54, তাহলে 54 এক্স স্কোয়ার এবং ওয়াই টু দি পাওয়ার 4 হবে, কারণ ওয়াই স্কোয়ার তার উপরে স্কোয়ার আছে। এবং পরেরটা হবে যে 3 এর উপর কিউব মানে 27 ওয়াই টু দি পাওয়ার 6। তাহলে এটি হলো কিন্তু এই ম্যাথের সমাধান। খ নম্বর ম্যাথটা আমরা সলভ করার এখানে চেষ্টা করছি। তো খ নম্বর ম্যাথটা হচ্ছে 7m² - 2n এর ঘন। তাহলে এক্ষেত্রে আছে যে মাইনাস এবং a - b হোল কিউবের যে ফর্মুলা সেটা এখানে আমি লিখে রেখেছি যে a³ - 3a² b + 3ab² - b কিউব। এই ফর্মুলা থেকে এই ম্যাথটা কিন্তু আমরা সলভ করতে পারবো। যেহেতু বলছে 7m² - 2n এর ঘন, তাহলে আমি সাইনটা দিয়ে দিলাম 7m² - 2n এর ঘন মানে কিউবের সাইনটা দিয়ে দিলাম। এবং ফর্মুলা অনুযায়ী এখন যদি সমাধান করার চেষ্টা করি তাহলে কি হয় দেখো, যে 7m² a - b হোল কিউব, তাহলে a³ - 3a² b 3a² b, ওকে, প্লাস 3ab², এবং লাস্টে যে হবে মাইনাস বি কিউব, বি মানে 2n এর হোল কিউব। ওকে, তাহলে এইটুকু আমরা লিখে রাখলাম। এখন আমরা একটু একসাথে যদি লিখে রাখি 7 এর কিউব করলে হবে যে 343, 7 এর কিউব করলে হয় 343, m টু দি পাওয়ার 6 হবে, ঠিক আছে, m² আছে এবং তার উপর যদি কিউব করি তাহলে 6 হবে। এবং এক্ষেত্রে আমরা যদি করি 2 3 দুগুণে 6 এবং 7 এর স্কোয়ার করলে হবে যে 49, তো সেক্ষেত্রে আমরা পাবো 294 মেবি, কারণ 7 এর স্কোয়ার করলে হবে 49 এবং যদি 3 হয় তাহলে হবে 147 এবং 147 গুণ 2 মানে 294, 294 m টু দি পাওয়ার 4 n। ওকে, তাহলে এটা কিন্তু হবে এক্ষেত্রে। আর এক্ষেত্রে আমি কি পাচ্ছি, 3 সাথে 21, 2 এর উপরে স্কোয়ার করলে হবে 4, তাহলে 21 এবং গুণ 4 মানে কত হবে, 84 হবে এক্ষেত্রে, 84 m² n²। একটু হিসাবটা আবার একটু করি, 2 এর স্কোয়ার করলে হবে 4, 4 সাথে হয় 28, 3 গুণ 28 তাহলে হবে কত, অবশ্যই মেবি এটা হবে 84। আর এক্ষেত্রে যদি আমার কি হবে, 2 এর উপর কিউব করলে হবে 8n কিউব, ঠিক আছে। তাহলে এইটাই কিন্তু হলো যে ঘন নির্ণয় করার যে মানটা, এক্ষেত্রে 7m² - 2n এর ঘন করতে বলতে, তাহলে এই মানটা কিন্তু হবে এইটাই। একটু ম্যাথটা একটু তোমরা একটু মিলিয়ে নিও যে আসলে ম্যাথটা ঠিক আছে কিনা, যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানিও। আমরা গ নাম্বার ম্যাথটা সলভ করার চেষ্টা করি। এক্ষেত্রে গ নাম্বার ম্যাথটা আছে 2a - b - 3c এর ঘন। এর ঘন আমাদেরকে করতে হবে। তো এর ঘন করতে গেলে যেটা করতে হবে, আমি এখানে ঘন চিহ্নটা দিয়ে রাখলাম, অর্থাৎ কিউবের সাইনটা আমি এক্ষেত্রে দিয়ে রেখেছি। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এই ম্যাথটা একটু সাধারণত মানে একটু বড় হবে, তো আমরা একটু ঠান্ডা মাথায় এটা সলভ করার চেষ্টা করি। যেহেতু 2a - b - 3c, তাহলে যেহেতু এক্ষেত্রে আমরা যে আগে যেগুলো সলভ করছি সেক্ষেত্রে 2টা করে পদ ছিল, এক্ষেত্রে পদ কিন্তু 3টা। তাহলে এক্ষেত্রে আমরা যেটা করব যে এইটুকুকে আমরা একটা পদ এবং এইটুকুকে আলাদা আরেকটা পদ যদি ধরি তাহলে কি হবে, এইটা একটা মানে এইটা a এবং এইটা যদি b হয় তাহলে a - b হোল কিউব। এই ফর্মুলা অনুযায়ী কিন্তু আমরা সেটা সলভ করতে পারবো। যদি আমরা সেটা করার চেষ্টা করি তাহলে কি হয়, যে এক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম, তাহলে 2a - b এটা একটা পদ এবং -3c এটা আলাদা আর একটা পদ, এবং পুরোটার উপর হোল কিউব যদি হয় তাহলে কি হবে, a - b হোল কিউব। এই ফর্মুলা অনুযায়ী আমরা সেটা সলভ করতে পারবো। সেক্ষেত্রে আমরা এখন কি করব, এর ফর্মুলাটা কি হচ্ছে, a - b হোল কিউবের যেটা ফর্মুলা যেটা হচ্ছে a কিউব, অর্থাৎ 2a - b হোল কিউব, a কিউব মাইনাস 3a² অর্থাৎ 2a - b তার হোল স্কয়ার, 3a² b, তাই তো, b হবে যে 3c। এবং যেটা হচ্ছে এক্ষেত্রে যে a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² অর্থাৎ 3c হোল স্কয়ার, এবং লাস্টে হবে মাইনাস b কিউব অর্থাৎ 3c হোল কিউব। এটা কিন্তু যেটা এটা, হ্যাঁ, a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab²
মাইনাস বি কিউব। এখন আমরা যেটা করবো এইটি কিন্তু দেখা গেছে যে আবার সেই ফর্মুলায় পড়ে গেছে এবং এইটাও একটা ফর্মুলায় পড়ে গেছে, এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা, এক্ষেত্রে আবার এ মাইনাস বি হোল কিউব এই ফর্মুলায় পড়ে গেছে। তো সেক্ষেত্রে যদি আমরা সলভ করার চেষ্টা করি এটুকুকে আবার আলাদা করে, তাহলে সেক্ষেত্রে হবে কি সেই ফর্মুলা অনুযায়ী এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার, ওকে, মাইনাস বি কিউব। তাহলে এইটুকুর কাজ কিন্তু গেল আপাতত। এখন এই ক্ষেত্রে যেটা হবে 3c এবং হচ্ছে 3 যদি একসাথে গুণ করি তাহলে আমরা পাবো কত, 9c পাবো, 9c এবং হচ্ছে ভিতরেরটা যেহেতু এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা আছে একসাথে যদি আমরা করার চেষ্টা করে ফেলি যে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলাটি কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সেই ফর্মুলা অনুযায়ী যদি সলভ করার চেষ্টা করি তাহলে এইটুকুর মান আসে 4a স্কোয়ার মাইনাস 4ab প্লাস বি স্কোয়ার, এটুকুর মান আসে যে 4a স্কোয়ার মাইনাস 4ab প্লাস বি স্কোয়ার। আমরা যদি এই যে প্লাসের অংশটুকু যদি আমরা পরে করি, এক্ষেত্রে আমরা প্লাস সাইনটা এখানে দিয়ে রাখলাম, যদি এটুকু আমরা করার চেষ্টা করি তাহলে এক্ষেত্রে আমরা কি পাই, 9c তার স্কোয়ার, তার মানে হচ্ছে 3c তার স্কোয়ার, 3c স্কোয়ার করলে আমরা পাবো 3 এর উপর স্কোয়ার করলে 9 এবং 3 যদি তার সাথে গুণ হয় তাহলে হবে কত, 27c স্কোয়ার, তার সাথে 2a মাইনাস বি, 2a মাইনাস বি এটুকু থাকে এবং ওইখানে যেটা আমরা পাবো 3c তার হোল কিউব মানে 27c কিউব, এটুকু কিন্তু আমরা এখানে পাবো। তাহলে এইটা যদি আমরা এখানে যদি সলভ করি তাহলে পরবর্তীতে কি আসতেছে, এখানে 2 এর কিউব তার মানে হবে 8a কিউব, তারপরে যেটা আছে যে 3 এবং 2 এর উপর স্কোয়ার করলে 4, 3 4 12 a স্কোয়ার বি, পরেরটা আমি পাচ্ছি যে 6a বি স্কোয়ার মাইনাস বি কিউব, এটা বি কিউব। পরের লাইনে যেটা আমরা পাচ্ছি 9cর সাথে পুরোটা যদি আমরা গুণ করে দিই তাহলে আমি কি পাবো, মাইনাস 36a স্কোয়ার সি, মাইনাসে প্লাস হয়ে যাবে 36a বি সি, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে 9b স্কোয়ার সি, ওকে। পরেরটাই আমরা কি পাচ্ছি, যেহেতু পরেরটা এক্ষেত্রে প্লাস সাইন দিয়ে দিছি নিচে তাহলে আর লাগতেছে না, তাহলে এক্ষেত্রে আমি পাবো যে 54c স্কোয়ার এ, যেহেতু 27c স্কোয়ার সাথে 2 গুণ এ গুণ হচ্ছে, এবং পরেরটায় আমি পাবো 27 বি সি স্কোয়ার এবং মাইনাস 27c কিউব। তাহলে এটাই কিন্তু হচ্ছে এই যে ম্যাথটা, এই ম্যাথের সলভ করে ফেললাম আমরা, তাহলে এইটাই হবে কিন্তু এক্সপেক্টেড যে আমরা মানটা এই ম্যাথের, এই মানটা। তারপর যদি কোনো সমস্যা হয় একটু মিলিয়ে দেখো, যদি কোনো ভুল হলেও হতে পারে, কারণ যেহেতু একটু বড় ম্যাথ আশা করি যে ভুল হয়নি, তারপর যদি ভুল হয় তাহলে তোমরা একটু ঠান্ডা মাথায় এটা সলভ করার চেষ্টা করবে আমি আশা করছি। 2 নম্বর ম্যাথগুলো হচ্ছে সরল করো। তো সরল করার জন্য আমি এখানে ক নম্বর ম্যাথটা লিখে রেখেছি। ক নম্বর ম্যাথটা হচ্ছে 7x প্লাস 3b এর হোল কিউব মাইনাস 5x প্লাস 3b এর হোল কিউব মাইনাস 6x, তার সাথে গুণ আছে 7x প্লাস 3b গুণ আছে 5x প্লাস 3b। এক্ষেত্রে আমাদেরকে সরল করার জন্য আমরা একটা ফর্মুলা কিন্তু জানি যে হচ্ছে a মাইনাস বি হোল কিউব সমান হচ্ছে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। এই যে ফর্মুলাটা আমরা জানি সেই ফর্মুলার অনুযায়ী কিন্তু আমাদের এই ম্যাথগুলো সলভ করতে হবে। এক্ষেত্রে আরেকটা, এটা মাইনাসের ফর্মুলা দেওয়া আছে, প্লাসের ফর্মুলাটাও আমরা জানি যে a প্লাস বি হোল কিউবের সমান যে ফর্মুলাটা, সেটাও কিন্তু আমরা হয়তো পরবর্তী ম্যাথ করতে গেলে সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হতে পারে। তাহলে এইটাকে যদি হয় a, অর্থাৎ যদি 7x প্লাস 3b যদি আমার a হয় এবং হচ্ছে 5x প্লাস 3b যদি b হয়, তাহলে আমি a কিউব মাইনাস বি কিউব এটুকু কিন্তু পেয়ে গেছি। আর এইখানে কিন্তু আছে আমার যেটা লাগবে 3ab, এই তো 3ab এর ক্ষেত্রে আমার এখানে আছে যে 6x আর এখানে আছে যে 7x প্লাস 3b প্লাস 5x প্লাস 3b। এটুকু আমরা একটু যদি সিম্পলিফাই করে লিখি তাহলে আমরা কিন্তু লিখতে পারি যে
7x প্লাস 3b এর হোল কিউব মাইনাস 5x প্লাস 3b এর হোল কিউব। আর সেই ফর্মুলা অনুযায়ী আমি যদি 3 আনি তাহলে 3, আর হচ্ছে যে 7x প্লাস 3b 5x প্লাস 3b। তাহলে বাকি যে 2xটা থাকবে এটা গুণাকারে, যেহেতু আমার 6 ছিল এখানে শুধু 3 লিখছি, তার মানে 2x এটা এখানে আমি পরবর্তীতে বসিয়ে দিতে পারি। তাহলে কিন্তু ফর্মুলা আকারে আমাদের চলে এসেছে। ফর্মুলাটা কি আসলো যে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab। এখন আমার ফর্মুলা অনুযায়ী a মাইনাস b দরকার, তাহলে a মাইনাস b এইখানে আমার আছে কিন্তু 2x। তাহলে আমাকে দেখতে হবে যে 2x সমান সমান a মাইনাস b বা আদার্স যে মানটা আমার দরকার সেই মানটুকু আমি পাই কিনা। আমি যদি ধরি যে 7x প্লাস 3b সমান p ধরে নিলাম, এবং আরেকটা যেটা ছিল 5x প্লাস 3b এটা সমান আমি q ধরে নিলাম। ওকে, এখন আমি যদি এটাকে এটাকে যদি q ধরে নেই এবং এটাকে যদি আমি বিয়োগ করি, দুইটাকে যদি আমি বিয়োগ করি তাহলে আমি কি পাই সেটা একটু দেখি। তাহলে আমি এই ডান পাশে পাচ্ছি p মাইনাস q, এবং এই পাশে আমি পাচ্ছি এই দুটো বাদ চলে যাচ্ছে, এবং এখানে পাচ্ছি যে 2x। অর্থাৎ এই যে 2x এর ভ্যালুটা এখানে আমরা পেয়েছিলাম, সেই 2x এর পরিবর্তে কিন্তু p মাইনাস কিউ অথবা a মাইনাস b এই মান অনুসারে কিন্তু আমরা মান এখানে পাচ্ছি। তাহলে প্রদত্ত রাশিটা যদি আমি বসিয়ে দেই, প্রদত্ত রাশিতে কি পাই আমি? প্রদত্ত রাশিতে আমি কি পাবো? আমি ধরে নিচ্ছি কি 7x প্লাস 3b এর পরিবর্তে p, এবং হচ্ছে যে 5x প্লাস 3b এর পরিবর্তে q। তাহলে পরবর্তী সবগুলো টার্মের জায়গায় এই 7x প্লাস 3b এর জায়গায় আমরা বসাবো p, এবং 5x প্লাস 3b এর জায়গায় আমরা q বসিয়ে দেই। সেক্ষেত্রে আমি যে মানটা কি পাচ্ছি, তাহলে আমি পাচ্ছি p কিউব মাইনাস q কিউব, আরেকটা পাচ্ছি কি মাইনাস 3p কিউ, আর এই যে 2x এর পরিবর্তে আমরা পাচ্ছি p মাইনাস কিউ। ওকে, তাহলে কার ফর্মুলা পেলাম? p কিউব মাইনাস q কিউব মাইনাস 3p কিউ, আর গুণাকারে আছে যেহেতু p মাইনাস কিউ, তাহলে এটা কার ফর্মুলা? এটা হচ্ছে যে p মাইনাস কিউ হোল কিউবের ফর্মুলা। তাহলে p মাইনাস কিউ হোল কিউবের মান আমার কত পেলাম? p মাইনাস কিউ হোল কিউবের মানটা হচ্ছে যে এক্ষেত্রে 2x। এখন 2x যদি আমি ভ্যালু বসিয়ে দিই তাহলে আমি কি পাবো? 2 এর উপর কিউব করলে পাবো 8, এবং x এর উপর কিউব করলে পাবো x কিউব। তাহলে 8x কিউব কিন্তু আমার হচ্ছে এই সরল করার ভ্যালুটা। খুবই সিম্পলভাবে আমি আরেকবার যদি বলার চেষ্টা করি তাহলে দেখা যাচ্ছে যে এইখানে যে মানটা ছিল, যে আমার সরলের ভ্যালুটা দেয়া ছিল, এটাকে আমরা কি নিব? ওই যে a মাইনাস বি হোল কিউব ওই ফর্মুলার আকারে একটু সাজিয়ে নিয়েছি। সেই সাজিয়ে নেওয়ার ক্ষেত্রে এইখানে যেহেতু আমার কি ধরে নিলাম 7x প্লাস 3b এটাকে সমান p ধরে নিছি, এবং 5x প্লাস 3b এটাকে সমান কিউ ধরে নিলাম। তাহলে এই একটা থেকে আরেকটাকে যদি আমি বিয়োগ করি তাহলে এই যে 2x এর ভ্যালুটা আমি পেলাম কিন্তু p মাইনাস কিউ, এটা আমরা পেলাম। তার পরবর্তীতে প্রদত্ত রাশি আকারে যখন আমরা বললাম কি, যখন ওই যে p কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p কিউ p মাইনাস কিউ, এটা কোন ফর্মুলা আকারে আসছে? যখন হচ্ছে কি 7x প্লাস 3b এর পরিবর্তে আমি p বসিয়ে নিয়েছি, এবং পরবর্তী থেকে কিন্তু মানটাকে আমরা সিম্পলিফাই করে এখানে আমার ভ্যালুটা পেলাম, সরলের ভ্যালুটা পেয়েছি 8x কিউব। খ নম্বর ম্যাথে চলে যাচ্ছি। খ নম্বর ম্যাথে আছে a প্লাস বি প্লাস সি এর হোল কিউব মাইনাস a মাইনাস বি মাইনাস সি এর হোল কিউব মাইনাস 6, তার সাথে গুণ আছে b প্লাস সি, এবং তার সাথে আছে যে a স্কোয়ার মাইনাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। এখন যদি আমরা এটাকে একটু সিম্পলিফাই করি, তা সিম্পলিফাই করলে আমরা কি পাচ্ছি? a প্লাস বি প্লাস সি এর হোল কিউব মাইনাস a মাইনাস বি মাইনাস সি এর হোল কিউব মাইনাস 6b প্লাস সি, আর এইটুকু আছে কিন্তু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলার মতো। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সেক্ষেত্রে আমরা a প্লাস বি প্লাস সি a মাইনাস বি মাইনাস সি এটুকু কিন্তু আমরা পাচ্ছি। তাহলে আবার পরের লাইনে কি হচ্ছে? a প্লাস বি প্লাস সি তার হোল কিউব মাইনাস a মাইনাস বি মাইনাস সি তার হোল কিউব। আর সেই ফর্মুলার জন্য আমরা যদি 3ab এই ফর্মুলায় আনি তাহলে 3a, আর এটা হচ্ছে b সেই ফর্মুলার। ওকে, আর হচ্ছে সাথে যেটা বাকি থাকে এখানে ছিল কিন্তু 6b প্লাস সি, তার পরিবর্তে আমি শুধু 3 বসাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমি এখানে পাবো 2 ইন্টু বি প্লাস সি। এই ভ্যালুটা কিন্তু আমরা এখানে পেলাম। তাহলে আমার যেটা হচ্ছে, যদি আমি ধরে নেই যে a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে p ধরলাম, এবং হচ্ছে a মাইনাস বি
মাইনাস সি সমান যদি আমি কিউ ধরি তাহলে আমি কি পাচ্ছি সেটা আমরা একটু দেখি, যে ধরি যদি এ প্লাস বি প্লাস সি সমান পি, এবং এক্ষেত্রে এ মাইনাস বি মাইনাস সি সমান আমরা ধরে নিলাম কিউ, এবং যদি দুইটা থেকে বিয়োগ করি তাহলে কি পাবো, এক্ষেত্রে আমি পাবো পি মাইনাস কিউ। অবশ্যই সাইন চেঞ্জ হবে, এটা প্লাস এটা মাইনাস। ওকে, তাহলে সেক্ষেত্রে আমি কি পাচ্ছি, এই সাইডে আমি পাচ্ছি যে প্লাসে প্লাসে 2c পাচ্ছি, আর এক্ষেত্রে আমি অবশ্যই পাচ্ছি 2b, এবং এই মাইনাসে প্লাসে এটা বাদ চলে যাচ্ছে, তাহলে 2b প্লাস 2c পাচ্ছি, বা 2 ইন্টু বি প্লাস সি পাচ্ছি। অর্থাৎ এই যে 2 ইন্টু বি প্লাস সি এর ভ্যালুটা আমি পাচ্ছি কত, পি মাইনাস কিউ আমি যদি ধরি সেটা, সেক্ষেত্রে আমি কিন্তু এই ভ্যালুটা পাবো। এখন প্রদত্ত রাশির ক্ষেত্রে আমি একটু উপর থেকে মুছে দেই, আমি একটু উপর থেকে মুছে দিলাম এইটা। প্রদত্ত রাশির ক্ষেত্রে কি পাবো, সুতরাং প্রদত্ত রাশির ক্ষেত্রে পাচ্ছি কি, এখানে আছে আমি যদি এটাকে পরিবর্তে এ প্লাস বি প্লাস সি এর পরিবর্তে আমি বসিয়েছি পি, তার মানে পি কিউব, এটা যদি হয় কিউ তাহলে মাইনাস হচ্ছে কিউ কিউব মাইনাস 3p কিউব, আর হবে কি 3p কিউ, আর হচ্ছে যে পি মাইনাস, সরি এটা হচ্ছে এটার সাথে গুণ পি মাইনাস কিউ। এটা কার ফর্মুলা, এটা অবশ্যই হচ্ছে পি মাইনাস কিউ হোল কিউবের ফর্মুলা। পি মাইনাস কিউ হোল কিউবের পরিবর্তে আমরা যে ভ্যালুটা পাইলাম, পি মাইনাস কিউ হোল কিউবের যে ভ্যালুটা, সেটা আমরা যদি এখানে বসিয়ে দেই, সেটার পরিবর্তে আমি কি পাবো, অবশ্যই পি মাইনাস কিউর পরিবর্তে আমি যেটা পেয়েছি 2 ইন্টু বি প্লাস সি, তাহলে 2 ইন্টু বি প্লাস সি তার হোল কিউব। এই সাইডে কিন্তু নোট দিয়ে দিলাম যে পি মাইনাস কিউ এর মান বসিয়ে, পি মাইনাস কিউ এর মান বসিয়ে, পি মাইনাস কিউ এর মান বসিয়ে আমরা এই ভ্যালুটা পাচ্ছি। সেক্ষেত্রে কি পাচ্ছি, আমার রেজাল্টটা কত হচ্ছে, 2 এর উপর কিউব করলে আমি পাবো 8, এবং বি প্লাস সি এর হোল কিউব, এটুকু এভাবেই রেখে দিতে হবে। এবং এভাবেই আমরা যদি রেখে দিই তাহলে আমি রেজাল্টটা পেলাম কত, এই খ নাম্বার সরলের রেজাল্ট হচ্ছে 8 ইন্টু বি প্লাস সি এর হোল কিউব। খুবই সিম্পল, এটা কিন্তু খুবই সিম্পল একটা ম্যাথ, আগেরটার মতোই ছিল। একটু মুছে দিচ্ছি, আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। আমরা গ নম্বর ম্যাথটা দেখি, আমরা গ নম্বর ম্যাথটা খেয়াল করি। গ নম্বর ম্যাথটা আছে m প্লাস n টু দি পাওয়ার 6 মাইনাস m মাইনাস n টু দি পাওয়ার 6 মাইনাস 12mn, তার সাথে আছে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, তার উপরে আছে হোল স্কোয়ার। এটাকেও আমরা যদি ওই a মাইনাস বি হোল কিউব এই ফর্মুলার আকারে নিয়ে নেই, তাহলে সেক্ষেত্রে আমরা যেটাকে লিখতে পারি, অর্থাৎ m প্লাস n তার হোল স্কোয়ার এবং তার উপরে কিউব, অর্থাৎ এটাকে যদি আমি এ ধরি তাহলে এ কিউব, রাইট। এবং এটাকে যদি সেম একইভাবে m মাইনাস n তার হোল স্কোয়ার এবং ব্র্যাকেট দিয়ে যদি আমি কিউব দেই, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এরকম আমরা লিখলাম। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, তার পরেরটা আমার কী হবে, পরেরটা যদি আমি এটাকে এভাবেই রেখে দিই 12mn রাখি, এবং হচ্ছে যে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, তাহলে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার এবং তার উপরে আছে হোল স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারবো যে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, তাহলে এটার পরিবর্তে আমি লিখতে পারি কি, যে m প্লাস n m মাইনাস n, ওকে, এবং পুরোটার উপরে স্কোয়ার। এটাকে আমি যদি লিখতে পারি তাহলে আমি এক্ষেত্রে পাচ্ছি কি, এক্ষেত্রে আমি পাচ্ছি আবার সেই একইভাবে যে m প্লাস n স্কোয়ার তার উপরে কিউব আছে, এবং এটার ক্ষেত্রেও সে ঠিক সেম m মাইনাস n স্কোয়ার তার উপরে কিউব আছে। আর এক্ষেত্রে যদি আমি আর একটা করে লিখি, ওই যে ফর্মুলার আকার যদি বসিয়ে রাখি, তাহলে ফর্মুলার জন্য 3, আর এক্ষেত্রে আমি যেটা পাচ্ছি পুরোটার উপরে স্কোয়ার, তো তাহলে m
প্লাস এন স্কোয়ার এম মাইনাস এন স্কোয়ার। যেহেতু 12m আছে তাহলে এটার পরিবর্তে আমি এখানে লিখে দিব 4mn। ওকে, তাহলে এই হচ্ছে কিন্তু এটাকে সিম্পলিফাই করলে দেখো হচ্ছে যে মেইন যে আমি এই m প্লাস এন স্কোয়ার এটাকে আমি এ ধরবো এবং m মাইনাস এন স্কোয়ার এটাকে আমি যদি বি ধরি তাহলে আমি কি পাচ্ছি দেখো যে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু আমি যেটা পাবো a মাইনাস বি অবভিয়াসলি যেটা হবে, তাহলে এই যে 4mn এটার পরিবর্তেই যেটা হবে সেই ভ্যালুটা কিন্তু আমাকে ধরতে হবে। তাহলে আমি যদি ধরি যে m প্লাস এন হোল স্কোয়ার এটার সমান a এবং হচ্ছে যে m মাইনাস এন স্কোয়ার এটা সমান b, এবং এই দুইটাকে যদি আমি বিয়োগ করি তাহলে রেজাল্টটা আমি কী পাবো সেটা আমাকে দেখি। আমি একসাথে করে দেই যে এই দুইটা থেকে বিয়োগ করে দেই। ওকে, যে ধরলাম এইটার সমান a এটার সমান b ধরি, আমি ধরে নিলাম যে এর সমান a এবং এর সমান b, আমি করলাম কি m প্লাস এন স্কোয়ার এবং m মাইনাস এন স্কোয়ার। আমি যেহেতু এটার পরিবর্তে a ধরছি এবং এটার পরিবর্তে যেহেতু b ধরছি তাহলে a মাইনাস b আমি এই ভ্যালুটা পাই। এটার পরিবর্তে m প্লাস এন স্কোয়ারের পরিবর্তে a এবং m মাইনাস এন স্কোয়ারের পরিবর্তে আমি লিখলাম b। ওকে, তাহলে এটাকে আমি পাই। তাহলে আমার রেজাল্টটা কী আসে সেটা একটু খেয়াল করার মতো, যে m প্লাস এন স্কোয়ার মানে কি m স্কোয়ার প্লাস 2mn প্লাস এন স্কোয়ার এটুকু হয়েছে দিয়া এইটার ভ্যালু মাইনাস এখানে কি পাবো m স্কোয়ার মাইনাস 2mn প্লাস এন স্কোয়ার, আর ডান পাশে আমি পাচ্ছি কিন্তু a মাইনাস বি এটুকু পাচ্ছি। তার পরের লাইনটা যেটা হতো সেটা যদি এই লাইনই করে ফেলার চেষ্টা করি, আমরা ব্র্যাকেটটা এই প্রথমটা উঠিয়ে দিলাম, দ্বিতীয়টা আমি ব্র্যাকেট উঠাই দেওয়ার জন্য আমি কি করব, অবশ্যই এটা যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে এটা মাইনাস হবে, এটা হয়ে যাবে প্লাস, আবার এটা হয়ে যাবে মাইনাস। ওকে, এখন থাকে কি আমার দেখো এই এন স্কোয়ার বাদ চলে যাচ্ছে, এই এন স্কোয়ার বাদ চলে যাচ্ছে, আর এখানে পাচ্ছি কি এই এম স্কোয়ার বাদ চলে যাচ্ছে, তাহলে এই 2mn আছে এবং এই 2mn আছে, তাহলে 2mn যোগ করলে আমি পাবো 4mn a মাইনাস বি। অর্থাৎ এই যে 4mn পেলাম এটার ভ্যালুর পরিবর্তে আমি কিন্তু a মাইনাস বি বসাতে পারবো। ওকে, তা উপরের অংশটা যদি আমি একটু মুছে দেই, উপরের অংশটা মুছে দিলাম, এই লাইনটা থাকলে ভালো হতো একটু, থাক আমি মুছেই দিই। তাহলে আমি প্রদত্ত রাশি যেটা পাবো সেটা আমি দেখো প্রদত্ত রাশির ক্ষেত্রে আমি কি পাচ্ছি। প্রদত্ত রাশির ক্ষেত্রে আমি যেটা পাবো, প্রদত্ত রাশির ক্ষেত্রে আমি পাবো a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab আর a মাইনাস বি। আমি ভ্যালুটা বসিয়ে দিলাম, এক্ষেত্রে m প্লাস এন স্কোয়ারের পরিবর্তে আমি ধরেছি a, সেটা বসিয়ে দিলাম, এবং m মাইনাস এন এর পরিবর্তে আমি যে b ধরেছি সেই যে b ধরে আমি কিন্তু এই ভ্যালুটা এখানে লিখে রেখেছি। তাহলে এটার ফর্মুলাটা কি a মাইনাস বি হোল কিউব। তাহলে a মাইনাস বি যদি হোল কিউব হয় তাহলে a মাইনাস বি এর ভ্যালুটা কোনটা, a মাইনাস বি এর ভ্যালুটা হচ্ছে 4mn, মান বসিয়ে দাও 4mn এর হোল কিউব। তাহলে 4mn এর যদি হোল কিউব হয় 4 এর উপর কিউব করলে হবে 64, আর m এর উপর কিউব করলে পাবো m কিউব এবং n এর উপর কিউব করলে পাবো n কিউব। তাহলে এই যে 64 m কিউব n কিউব এটাই কিন্তু হচ্ছে যে আমার এই সরলের ভ্যালু, অর্থাৎ এই সরলের মান হচ্ছে যে 64 m কিউব n কিউব। খুবই কিন্তু সহজ, এটা আমরা বের করে ফেলতে পারবো এভাবে। পরের ম্যাথটায় আমরা চলে যাচ্ছি, পরের ম্যাথটা ঘ নাম্বার ম্যাথে। আমরা ঘ নাম্বার ম্যাথটা যদি একটু খেয়াল করি, যে ঘ নাম্বার ম্যাথটা কিন্তু দেখতে অনেক বড় দেখাচ্ছে কিন্তু ম্যাথটা অনেক কিন্তু সহজ। এক্ষেত্রে আছে কিন্তু এক্স প্লাস ওয়াই, যেটা আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, পরে আছে পরের লাইনে আছে ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড কিউব, এবং পরে আর একটা অংশ আছে জেড প্লাস এক্স, তার সাথে গুণ আছে জেড স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। এই ম্যাথটা সলভ করার ক্ষেত্রে আমরা যেটা একটা ফর্মুলা ইউজ করব সেটা হচ্ছে, আমরা শুরুর দিকে একটা ফর্মুলা লিখেছিলাম যে এ কিউব প্লাস বি কিউবের একটা ফর্মুলা, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। একটু খেয়াল করে দেখলে দেখবা এই যে ফর্মুলার যে প্যাটার্নটা না এই দুইটা কিন্তু সেম। তাহলে এক্ষেত্রে আছে এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, পরেরটায় আছে কি ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড কিউব। সেক্ষেত্রে কিন্তু পুরো যে ম্যাথের এটা জেড কিউব না জেড স্কোয়ার হবে। ওকে, তাহলে
প্রতিটা টার্মই কিন্তু এভাবে আছে। তাহলে এই অংশটুকুর পরিবর্তে আমি লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব, আমি সেই ফর্মুলা অনুযায়ী বসিয়ে দিলাম। এটুকুর পরিবর্তে আমি লিখতে পারি ওয়াই কিউব প্লাস জেড কিউব, আর এটুকুর পরিবর্তে আমি লিখতে পারি জেড কিউব প্লাস এক্স কিউব। কোন হিসাবে পেলাম? এই যে আমি ফর্মুলা আকারে পেলাম যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই যে ফর্মুলা, সেই ফর্মুলা অনুযায়ী কিন্তু এই ভ্যালুটা আমরা পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি, দেখো এক্স কিউব আমরা এখানে পেলাম কয়টা, দুইটা, তাহলে 2x কিউব, দুইটা পেয়েছি ওয়াই কিউব 2y কিউব, এবং দুইটা পেয়েছি জেড কিউব, তাহলে 2z কিউব। 2টা যদি কমন নেই তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। এটাই কিন্তু এই সরলটার ভ্যালু। এটা খুবই সহজ একটা ম্যাথ এবং খুব সিম্পলি আমরা এটা করে ফেলতে পারি। আমরা ও নম্বর ম্যাথে চলে যাচ্ছি। সেক্ষেত্রে দেওয়া আছে যে 2x প্লাস 3y মাইনাস 4z তার হোল কিউব, আর এক্ষেত্রে আছে 2x মাইনাস 3y প্লাস 4z তার হোল কিউব আছে, এবং 12x আছে, পরে এখানে একটা রাশি আছে। সেম কাজই আগেরটার মতো, সেম অঙ্ক, খুবই সহজ সেটাও। তো আমরা এক্ষেত্রে আমরা যেটা করব যে 2x প্লাস 3y মাইনাস 4z তার হোল কিউব, 2x মাইনাস 3y প্লাস 4z তার হোল কিউব, এক্ষেত্রে আছে 12x, আর এটা 2x স্কোয়ার যদি হোল স্কোয়ার করি তাহলে আমরা 4x স্কোয়ার পাবো, আর এক্ষেত্রে আমরা পাবো 3y মাইনাস 4z তার স্কোয়ার, এক্ষেত্রে আমরা পাচ্ছি। পরের লাইনটা কি করব, ওই যে সিম্পলিফাই করব, 2x প্লাস 3y মাইনাস 4z তার হোল কিউব মাইনাস 2x মাইনাস 3y প্লাস 4z তার হোল কিউব। 12x এর পরিবর্তে এটা 12x থাকলো, এটাকে যদি আমি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা দিচ্ছি এটা করি আবার, 2x প্লাস 3y মাইনাস 4z, আর এটা পাবো 2x মাইনাস 3y প্লাস 4z। ওকে, পরের লাইনটা কি হবে? পরের লাইনটা হবে কি, পরের লাইনটা যদি আমি আরেকটা লাইন না করে যদি এই লাইনটি করতে চাইতাম, যে আমরা নিচে বা করি আরেকটা লাইন, 2x প্লাস 3y মাইনাস 4z তার হোল কিউব, 2x মাইনাস 3y প্লাস 4z, ওই যে ফর্মুলার জন্য 3 আনবো, ওকে, 3 তার সাথে গুণ হবে 2x প্লাস 3y মাইনাস 4z, তার সাথে হবে 2x মাইনাস 3y প্লাস 4z। তাহলে কম লিখলাম কি, এখানে 3 লিখছি, তাহলে এখানে 12x আছে, অবশ্যই তার সাথে গুণ হবে 4x গুণ হবে। এই 4x এর পরিবর্তে আমরা যেটা ধরবো সেটা ধরে নিই যে 2x প্লাস 3y মাইনাস 4z এর পরিবর্তে আমি যদি a ধরি যে 2x প্লাস 3y মাইনাস, আচ্ছা এই ফর্মুলায় আমি মনে হয় একটু ভুল করেছি, যে এক্ষেত্রে আমি যেটা হবে যে এক্ষেত্রে খুব সম্ভবত এটা প্লাস হবে, আমি ভুলে মাইনাস দিয়ে ফেলছি, যেটা হবে, হ্যাঁ এটা প্লাস হবে, এটা প্লাস হবে সবগুলো, যে এটা প্লাস হবে a কিউব প্লাস b কিউব, হ্যাঁ সরি, প্লাস 3ab ইন্টু a মাইনাস b, আমি একটু ভুল করেছি, যে এই ক্ষেত্রে কিন্তু এটা প্লাস হবে a কিউব প্লাস b কিউব, হ্যাঁ রাইট, এবার কিন্তু মনে হয় ঠিক আছে, যে এটা 2x প্লাস 3, আচ্ছা তাহলে এটা যদি আমি প্লাস হয় তা 4z, এটাকে আমি যদি a ধরি, আর এর ক্ষেত্রে যদি 2x মাইনাস 3y প্লাস 4z এটা হবে b। তাহলে এখন কি হচ্ছে, দুইটাকে যদি আমি যোগ করি তাহলে a প্লাস b পাবো, ওকে, আর এক্ষেত্রে আমি কি পাচ্ছি, এই দুইটা বাদ চলে যাচ্ছে, এই দুইটা বাদ চলে যাচ্ছে, এক্ষেত্রে আমি 4x পাচ্ছি, তার 4x এর পরিবর্তে আমি যেটা পাবো a প্লাস b পাবো। তাহলে প্রদত্ত রাশিটা হবে কি আমার, এক্ষেত্রে আমি যদি একটা লাইনের উপর থেকে যদি একটু মুছে নেই, যদি একটা লাইন যদি আমি মুছে নেই, সেক্ষেত্রে আমার প্রদত্ত রাশিটা কি হয়, আমি একটু নিচে যদি লেখার চেষ্টা করি, প্রদত্ত রাশিটা হবে আমার, যেহেতু আমি হচ্ছে 2x প্লাস 3y মাইনাস 4z তার পরিবর্তে আমি a ধরছি, তাহলে আমি কি পাবো, a কিউব, এই যে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, সেটা কার ফর্মুলা, a কিউব প্লাস
বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। কার ফর্মুলা? এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা। আর এ প্লাস বি হোল কিউব মানে এখানে এ প্লাস বি এর ভ্যালু আমি পেয়েছি 4x, তাহলে 4x তার হবে কিউব। 4x এর কিউব মানে কত? 4 এর কিউব করলে পাবো 64 এবং x এর কিউব করলে পাবো x কিউব। তাহলে আমার এই যে সরলটা তার ভ্যালুটা হচ্ছে 64x কিউব। 64x কিউব হচ্ছে কিন্তু এক্ষেত্রে আমার সরলের ভ্যালুটা। বোঝা গেছে? তাহলে আমি যেটা শুরুতে একটু ভুল করেছিলাম যে এখানে মাইনাস সাইন ছিল, মাইনাসের পরিবর্তে আমি যেটা প্লাস সাইন হবে কিন্তু আমি মাইনাস সাইন দিয়েছিলাম, যেটা আমি একটু পরবর্তীতে কারেকশন করে দিয়েছি। এখন মনে হয় এই ম্যাথটা ঠিক আছে, আশা করি কোনো সমস্যা নেই। যদি তারপর কোনো সমস্যা থাকে এই ম্যাথটার ভিতরে তাহলে আমাকে কমেন্ট সেকশনে তোমরা একটু জানিয়ে দিও যে কোথায় একটু ম্যাথটা ভুল হয়েছে, বা পরবর্তীতে অন্য কোনো ম্যাথেও যদি কোনো সমস্যা থাকে তাহলে একটু কমেন্ট সেকশনে আমাকে লিখে জানিয়ে দিও। 3 নম্বর ম্যাথে আমরা চলে যাচ্ছি। 3 নম্বর ম্যাথে দেয়া আছে a মাইনাস বি ইকুয়াল 5, এ বি সমান দেয়া আছে 36। আমাদেরকে বের করতে বলা হয়েছে এ কিউব মাইনাস বি কিউবের ভ্যালু, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের মানটা কত। সেক্ষেত্রে আমরা জানি যে এ কিউব মাইনাস বি কিউবের যে ফর্মুলা, সেই এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে যেটা যে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা কিন্তু হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। তাহলে এটাকে আমরা যদি মান বসিয়ে দিই, এ মাইনাস বি এর মান আমি পেয়েছি 5, তাহলে 5 এর কিউব প্লাস 3 ইন্টু এ বির ভ্যালুটা আমাদেরকে দেওয়া আছে 36, আর এ মাইনাস ভ্যালু বি এর ভ্যালুটা আবার এখানে দেওয়া আছে 5। তাহলে এটা যদি আমরা করার চেষ্টা করি তাহলে আমি পাবো 5 এর উপর যদি আমরা কিউব করি তাহলে পাবো 125। ওকে, আর এক্ষেত্রে আমরা পাচ্ছি কত? 5 ইন্টু 3 গুণ করলে হবে 15, 15 ইন্টু 36 তার মানে হচ্ছে যে 540, অর্থাৎ 540। এক্ষেত্রে তো আমি যদি ক্যালকুলেটরটা ইউজ করি যে 3 5 15 গুণ হচ্ছে যে 36, তাহলে 15 গুণ 36 আমি পাবো এক্ষেত্রে 540। তাহলে 540 এবং 125 হচ্ছে 665। তাহলে 3 নম্বর ম্যাথের ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে গেছি 665। 665 হচ্ছে 3 নম্বর ম্যাথের উত্তর। 4 নম্বর ম্যাথের ক্ষেত্রে দেয়া আছে এ কিউব মাইনাস বি কিউবের ভ্যালু দেয়া আছে 513, এ মাইনাস বি এর ভ্যালু দেয়া আছে 3 এবং এ বির মানটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে এ বির মানটা আমরা এই এ কিউব মাইনাস বি কিউব এই জায়গা থেকে কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। সেক্ষেত্রে আমি যদি বলি যে এখন ওইটা ধরে করি যে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল 513 দেয়া আছে, তাই না? তাহলে আমরা বা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা যেটা সেটা আমরা জানি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি ইকুয়াল 513। এটা কিন্তু দেয়া আছে। তাহলে আমি যদি মানটা এখানে বসাই, এ মাইনাস বি এর ভ্যালু যদি আমি এখানে 3 বসিয়ে দেই, 3 কিউব 3 ইন্টু এ বি এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। তাহলে 3ab এবং হচ্ছে যে এ মাইনাস বি এর যে ভ্যালুটা সেটা হচ্ছে আমরা পেয়েছি ওখান থেকে 3 ইকুয়াল 513। বা আমি যদি এখানে আর 3 এর কিউব করলে পাবো 27, আর এক্ষেত্রে পাবো 3ab ইন্টু 3 মানে হচ্ছে যে 9ab সমান 513। এখন যদি আমি সাইড চেঞ্জ করে দিই তাহলে 27কে আমি যদি বাম পাশে নিয়ে যাই, ডান পাশে নিয়ে যাই, তাহলে বিয়োগ হয়ে যাবে 27, যেহেতু প্লাসে ছিল। 513 থেকে যদি আমার হচ্ছে 27 চলে যায় তাহলে আমি কি পাবো? 513 থেকে বা এক্ষেত্রে 9ab, 513 থেকে 27 যাওয়া মানে হচ্ছে সেক্ষেত্রে আমি পাবো 486 পাবো, 486। আর এ বির ভ্যালুটা সেক্ষেত্রে কি হবে? এ বি 486 ভাগ যদি হয় 9 তাহলে আমি কত পাবো? 486 ভাগ হচ্ছে 9, তার মানে 54। তাহলে এ বির মান আমি কিন্তু এখানে বের করে ফেলতে পারছি যে এ বির ভ্যালুটা হচ্ছে এক্ষেত্রে 54। ঠিক আছে, এটা কিন্তু খুবই সিম্পল একটা ম্যাথ ছিল যেটা আমরা সলভ করে ফেলতে পেরেছি। 5 নম্বর যে ম্যাথটা দেয়া আছে এক্ষেত্রে দেয়া আছে আমাদের কি ভ্যালু দেয়া আছে, এক্স এর ভ্যালু সমান দেয়া আছে 19 এবং ওয়াই ভ্যালু সমান দেয়া আছে -12 দেয়া আছে, এবং সেক্ষেত্রে আমাদেরকে মান বের করতে বলা হয়েছে 8x কিউব প্লাস 36x স্কোয়ার ওয়াই এবং
প্লাস 54x y² প্লাস 27y³ আমাদেরকে এই ভ্যালুটা বের করতে বলা হয়েছে। যদি আমরা এটাকে প্রদত্ত রাশি ধরি, যে প্রদত্ত রাশি সমান আমি পেলাম যে 8x³ সমান এইটা। এখন আমরা যদি ফর্মুলা আকারে নিয়ে যাই তাহলে একটু সিম্পলিফাই করলে কি হবে, 8x³ মানে হচ্ছে 2x এর হোল কিউব, যে ফর্মুলার জন্য আমরা আনবো কি 3a² b 3a² b হবে, যে এখানে 2 এর স্কোয়ার করলে পাবো হচ্ছে 4, 3 4 12 এবং হচ্ছে যে 3y পাবো। তাহলে a³ প্লাস 3a² b প্লাস 3ab² 3ab² মানে হচ্ছে যে 3y এর স্কোয়ার। দেখো যদি 3 এর উপর স্কোয়ার করলে হবে 9, 9 দুগুণে 18, 3 গুণ 18 মানে 54, আর এক্ষেত্রে আমরা পাবো যে 3y এর হোল কিউব। তাহলে আমরা ফর্মুলাটা পেলাম কি a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ অর্থাৎ a প্লাস b হোল কিউবের ফর্মুলা, অর্থাৎ 2x প্লাস 3y এর হোল কিউব। এখন যদি আমরা মান বসিয়ে দিই, আমরা ভ্যালুটা যদি বসাই, 2 এর x এর ভ্যালুটা আমরা পেয়েছিলাম 19, তাহলে 2 গুণ 19 এবং হচ্ছে যে 3y এর ভ্যালুটা পেয়েছিলাম -12। ওকে, তাহলে আমি একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে এক্ষেত্রে পেলাম 38, আর এক্ষেত্রে আমরা পাবো প্লাসে মাইনাসে 36 কিউব। তাহলে আমার 38 থেকে যদি 36 চলে যায় তাহলে থাকে 2 এবং 2 এর উপর কিউব করা মানে হচ্ছে সেক্ষেত্রে ভ্যালুটা পাবো 8। খুবই সিম্পল ম্যাথ, খুবই সহজভাবে কিন্তু আমরা এটা সলভ করে ফেলতে পারলাম, যে 2 কিউব করে আমরা মান বের করেছি যেটা 8। পরের ম্যাথে আমরা চলে যাব। পরের ম্যাথ হচ্ছে 6 নম্বর ম্যাথ। 6 নম্বর ম্যাথে আমরা দেখি কি দেয়া আছে আমাদেরকে। আমরা 6 নম্বর ম্যাথে চলে যাচ্ছি। 6 নম্বর ম্যাথে আমাদেরকে a দেওয়া আছে, এর ভ্যালু দেওয়া আছে 15 এবং আমাদেরকে যে রাশিটা দেওয়া আছে 8a³ প্লাস 60a² প্লাস 150a প্লাস 130 এটা দেওয়া আছে, এবং এটা থেকে আমাদেরকে বলা হয়েছে যে এইটার মান বের করতে। তাহলে আমি এটাকে যদি প্রদত্ত রাশি লিখি, প্রদত্ত রাশি সমান এত 80³ আমরা যদি আবার সেই আগের ফর্মুলা আকার সাজিয়ে নিই তাহলে 2a হোল কিউব প্লাস 3a², তার মানে 2a এর হোল স্কোয়ার 3a², দেওয়ার 2 এর উপর স্কোয়ার করলে 4, 3 4 হচ্ছে 12, তার মানে অবশ্যই এটা ভ্যালুটা হবে 5 এবং এক্ষেত্রে আমি পাবো কত 3 ইন্টু 2a ইন্টু 5 এর স্কোয়ার, তাহলে কি কত 5 এর উপর স্কোয়ার করলে পাবো 25, 25 দুগুণে হচ্ছে 50, 50 3 50 150, রাইট। আর এক্ষেত্রে অবশ্যই সেটা হবে কি 5 এর কিউব হবে। এক্ষেত্রে দেখো 5 এর কিউব করলে আমি যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 125, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমার আছে 130, তার মানে সেক্ষেত্রে পরবর্তীতে আমাদেরকে আরও 5 যোগ করে দিতে হবে। এখন এই ক্ষেত্রে আমরা পাবো 2a প্লাস 5 এর হোল কিউব, এটুকুর পরিবর্তে যেহেতু কি a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ অর্থাৎ a প্লাস b হোল কিউবের ফর্মুলা, এবং পরবর্তীতে আমার যোগ আকারে আছে আরও 5। এখন যদি আমরা মান বসাই তাহলে 2 গুণ 15, ওকে 2a মানে 2 গুণ 15, তার সাথে যোগ হবে যে 5 এবং পুরোটার উপরে আছে কিউব, পরে আছে যে আরও 5 যোগ, তাহলে 15 দুগুণে 30, 30 আর 5 হচ্ছে 35, 35 এর কিউব সাথে হচ্ছে 5 যোগ, তাহলে 35 এর কিউব করলে কত হবে আমরা একটু দেখি। 35 এর কিউব করে আমরা কত পাই, 35 এর যদি আমি কিউব করি তাহলে আমি পাবো সেক্ষেত্রে 42875, 42875 এবং যোগ আছে আরও 5 অর্থাৎ 42880। তাহলে এই যে 42880 এটাই হচ্ছে কিন্তু আমার 6 নম্বর ম্যাথ, এটা 6 নম্বর ম্যাথের রেজাল্ট 42880। আমরা 7 নম্বর ম্যাথে চলে যাচ্ছি। তো 7 নম্বর ম্যাথের ক্ষেত্রে আমরা দেখছি যে এক্ষেত্রে আমাদেরকে দেয়া আছে আমাদেরকে m(a² প্লাস b² দেয়া আছে, n(a³ প্লাস b³ সমান p³ দেয়া আছে, আর এক্ষেত্রে আমাদেরকে বলা হয়েছে m³ প্লাস 2p³ সমান হবে 3mn, এটা আমাদেরকে দেখাতে হবে। তো এক্ষেত্রে আমি যেটা হচ্ছে বাম পাশে আছে সেটা যদি আগে লিখে রাখি যে এখানে m³ প্লাস 2p³ এটা আমাদেরকে দেয়া আছে, তাহলে m এর ভ্যালুটা আমরা পেয়েছি a প্লাস b, তাহলে m³ মানে হচ্ছে a প্লাস b হোল কিউব,
টু ইন্টু পি কিউব, তার মানে পি কিউব সমান আমাদেরকে দেয়া আছে টু ইন্টু এ কিউব প্লাস বি কিউব, তাহলে টু ইন্টু এ কিউব প্লাস বি কিউব, এটুকু আমরা লিখতে পারি। তাহলে এক্ষেত্রে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা আমরা একটা জানি, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, আর এক্ষেত্রে আমি পাচ্ছি টু এ কিউব প্লাস টু বি কিউব। তাহলে আমি যদি পুরোটাকে যোগ করি, টু এ কিউব আছে এই একটা, আর এখানে একটা এ কিউব আছে, তাহলে থ্রি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি বি কিউব। ওকে, এখন যদি আমি পুরোটা থেকে থ্রি কমন নেই, তাহলে আমি কি থাকতেছে, এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব পাচ্ছি আমি। তাহলে থ্রি যদি আমি রাখলাম, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে এই অংশটুকু থেকে এ কিউব প্লাস এ স্কোয়ার বি, এখান থেকে কমন আছে কি এ স্কোয়ার কমন আছে এই দুইটুকুর ভিতরে, তাহলে এ স্কোয়ার যদি কমন থাকে এখানে থাকে এ, এখানে থাকে প্লাস বি, আর এখানে থাকে কি বি স্কোয়ার কমন, তাহলে এ প্লাস বি, এটুকু আমরা পাচ্ছি। ওকে, তাহলে এখানে যদি আবার থ্রি যদি আমি নিই, তাহলে আমি কি পাচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি, আর এখানে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন যদি আমি দেখি যে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমার দেয়া আছে ভ্যালু এন, এবং এ প্লাস বি সমান দেয়া আছে এম, তাহলে আমি মান বসাই দিই, তাহলে থ্রি ইন্টু এ প্লাস বি মানে হচ্ছে থ্রি এম, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পরিবর্তে আমার দেয়া আছে এন, তাহলে থ্রি এম এন, যেটা আমরা কিন্তু দেখিয়ে ফেলেছি, অর্থাৎ এই যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড যে দুইটা ভ্যালুটা, অর্থাৎ এম কিউব প্লাস টু পি কিউব সমান যে হচ্ছে ভ্যালুটা থ্রি এম এন হয়, সেটা কিন্তু আমরা এক্ষেত্রে দেখিয়ে ফেলতে পেরেছি। 8 নম্বর ম্যাথে চলে যাচ্ছি। এখন 8 নম্বর ম্যাথে আমাদেরকে দেয়া আছে এ প্লাস বি সমান 3 এবং এ বি সমান দেয়া আছে 2। তো এক্ষেত্রে 8 নম্বর ম্যাথে ক এবং খ নম্বর দুইটা অংশ আছে। তো ক নম্বরে আমাদেরকে বলছে যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি এস স্কোয়ার এর মানটা আমাদেরকে বের করতে বলছে, এবং খতে বলা হয়েছে এ কিউব প্লাস বি কিউবের ভ্যালুটা আমাদেরকে বের করতে। তো ক নম্বরটা আমরা যদি লিখি যে এক্ষেত্রে আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, রাইট? তাহলে এক্ষেত্রে আমাদেরকে ফর্মুলা আকারে যদি আমরা নিয়ে নেই, ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। কেন এটুকু লিখলাম, এই যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবং মাইনাস হবে থ্রি এ বি। কেন লিখলাম আমি একটু বলছি। দেখো এক্ষেত্রে আমাদের ভ্যালুটা দেওয়া আছে এ প্লাস বি, তাহলে এই ক্ষেত্রে যে আমরা যদি ফর্মুলা আকারে বসাইতে চাই, তাহলে কার ফর্মুলাটা বসাতে হবে? অবশ্যই এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা বসাতে হবে, কারণ আমাদেরকে এ প্লাস বি এর ভ্যালুটা দেওয়া আছে। আর আমি যদি এখানে এ প্লাস বি হোল স্কোয়ার বসাই যে এ, তাহলে কি পাবো, মানে এ প্লাস বি হোল স্কোয়ারের পরিবর্তে আমি যেটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, কিন্তু এখানে তো দেওয়া আছে মাইনাস এ বি, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, মাইনাস থ্রি এ বি করতে হবে, কারণ মাইনাস থ্রি এ বি এবং প্লাস টু এ বি যদি হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই মাইনাস মাঝের ভ্যালুটা আমি পাবো কত, মাইনাস এ বি পাবো, রাইট? তাহলে এক্ষেত্রে আমি যদি এটুকুর পরিবর্তে আমি কি বসাতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার বসাতে পারি এবং মাইনাস থ্রি এ বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ প্লাস বি এর ভ্যালুটা আমার দেওয়া আছে থ্রি, তাহলে থ্রি স্কোয়ার এবং মাইনাস হচ্ছে থ্রি ইন্টু এ বির ভ্যালু আছে টু, তাহলে তিনের বর্গ করলে হবে 9 এবং 3 দুগুণি হচ্ছে 6, কত হবে 3। তাহলে ক নম্বরে আমি পাচ্ছি কত, 3 পাচ্ছি, ক এর মানটা পাচ্ছি আমি 3। এবং পরবর্তীতে যদি আমি এই সাইডে এ কিউব প্লাস, খ নাম্বারের জন্য আমি যদি এ কিউব প্লাস বি কিউবের ভ্যালু আমি যদি বের করতে চাই, তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে আমি মান বসাই দিই, এখন মান বসাবো কত, এ প্লাস বি এর পরিবর্তে আমি ভ্যালু পেয়েছি 3, তাহলে 3 এর উপর কিউব মাইনাস থ্রি এ বি, এ বির ভ্যালু হচ্ছে 2 এবং হচ্ছে যে 3 এ প্লাস বি এর পরিবর্তে, তাহলে 3 এর উপর কিউব করলে পাবো 27 এবং 3 দুগুণি 6, 3 ছক 18, বিয়োগ হচ্ছে 18, তাহলে 27 থেকে 18 গেলে থাকবে 9। বোঝা গেল? তাহলে এটা কিন্তু খুবই সিম্পলভাবে এটা এভাবে আমরা করে ফেলতে পারলাম। যে ক্ষেত্রে এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা ইউজ করেছি, এক্ষেত্রে আমরা ইউজ করেছি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এবং এটাকে আমরা ফর্মুলায় নিয়ে নিয়েছি, মানটাকে আমরা ফর্মুলায় নিয়ে তারপর আমরা সলভ করেছি এক্ষেত্রে।
আমরা 9 নম্বর ম্যাথে চলে যাচ্ছি। তো 9 নম্বর ম্যাথে আমাদেরকে দেয়া আছে a মাইনাস বি সমান 5, ab সমান দেয়া আছে 36 এবং ক নম্বরে আমাদেরকে বলা হয়েছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এর মান বের করতে এবং হচ্ছে খ নম্বরে যেটা দেয়া আছে a কিউব মাইনাস b কিউবের ভ্যালুটা বের করতে। তো আমরা এক্ষেত্রে যেটা করব, ক নম্বরের জন্য আমাদেরকে দেয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার। তাহলে অবশ্যই আমাদেরকে সেই ফর্মুলা আকার লিখতে হবে। ফর্মুলা আকার লিখতে গেলে যেহেতু এখানে মাইনাসের মান দেওয়া আছে, তার মানে আমি মাইনাসের ফর্মুলাটি ইউজ করব। এ স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার। তাহলে এক্ষেত্রে আমি কি ছিল, এক্ষেত্রে ছিল প্লাস এবি, এক্ষেত্রে আমি লিখেছি মাইনাস 2ab, তাহলে আমাকে অবশ্যই প্লাস 3ab লিখতে হবে। তাহলে এটাকে আমি পেলাম a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 3ab। তাহলে a মাইনাস বি এর ভ্যালুটা আমি পেয়েছি 5, 5 এর উপর স্কয়ার এবং 3 ইন্টু এ বির ভ্যালু আছে 36। তাহলে 5 এর উপর স্কয়ার করলে এক্ষেত্রে আমি পাবো 25 এবং হচ্ছে যে 3 ইন্টু 36 মানে 108, 108 এবং 25 দিয়ে আমি যোগ করি তাহলে আমি পাবো 133। এটা গেল কিন্তু ক নম্বরের জন্য। ক নম্বরের ম্যাথের আমি পেলাম 133 এবং খ নম্বরে যদি আমি সলভ করার চেষ্টা করি, খ নম্বরে কি আছে a কিউব মাইনাস বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা বসাই দিয়ে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা না? তাহলে এটুকু আমরা ফর্মুলা যদি এখন নিয়ে যাই, তাহলে এ মাইনাস বি হোল কিউবের মানে হচ্ছে যে 5 এর কিউব, মান বসিয়ে দিলাম, প্লাস 3 ইন্টু 36 ইন্টু এ মাইনাস বি সমান 5। তাহলে আমার কত আসে, 5 এর উপর যদি আমি কিউব করি তাহলে 5 এর উপর কিউব করলে পাবো কত পাবো 125। আর এক্ষেত্রে আমি পাচ্ছি কত, এক্ষেত্রে আমি পাবো যে 3 5 15 গুণ হচ্ছে যে 36, তার মানে হচ্ছে যে 36 5 180 এবং হচ্ছে 3, তাহলে হচ্ছে কত 180 এবং 3 540 540। তাহলে হচ্ছে আমি পাবো কত 665। অ্যান্সারটা হবে 665। তাহলে এটা দুইটা কিন্তু একটু মিলিয়ে নিও, যে ক্ষেত্রে আমাদেরকে একই রকম এবং 8 এবং 9 নম্বর ম্যাথটা কিন্তু একই রকম, a মাইনাস বি সমান 5 এবং এ বি সমান এক্ষেত্রে আমাদেরকে 36 দেওয়া ছিল। আমাদেরকে বলা হয়েছে যে a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ারের ভ্যালু বের করতে এবং a কিউব মাইনাস বি কিউবের ভ্যালু বের করতে। আমরা দুইটাকে কিন্তু ফর্মুলা আকারে নিয়ে আমরা সলভ করে ফেলতে পেরেছি। খুবই সহজ ম্যাথ, এক্ষেত্রে এটা কিন্তু সলভ করা আমাদের জন্য অনেক ইজি ছিল। 10 নম্বর ম্যাথে আমরা চলে যাচ্ছি। 10 নম্বর ম্যাথে দেয়া আছে আমাদেরকে m প্লাস 1/m সমান a দেয়া আছে এবং আমাদেরকে বলা হয়েছে m কিউব প্লাস 1/m কিউবের ভ্যালুটা বের করতে। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে যেটা করতে হবে, যে প্রদত্ত যে রাশিটা দেয়া আছে, প্রদত্ত রাশি বলতে আমাদেরকে বের করতে হবে m কিউব প্লাস 1/m কিউবের ভ্যালু, অর্থাৎ m কিউব প্লাস 1/m কিউবের কি পারবো, তাহলে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা m প্লাস 1/m হোল কিউব মাইনাস 3m 1/m, ওকে, এবং সাথে হচ্ছে m প্লাস 1/m। তাহলে আমি পেলাম a কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, যেটা হচ্ছে যে a কিউব প্লাস b কিউব, অর্থাৎ m কিউব প্লাস 1/m কিউবের ফর্মুলার হিসেবে আমরা লিখতে পারি। তাহলে এক্ষেত্রে আমি কি পাবো, ভ্যালুটা আমি যদি বসাই, m এর মান দেওয়া আছে আমাদেরকে, m প্লাস 1/m এর মান দেওয়া আছে a, তাহলে a কিউব মাইনাস এটা দুটো বাদ চলে যায় 3a। তাহলে এইটি কিন্তু আমাদেরকে ম্যাথের অ্যান্সার, অর্থাৎ a কিউব মাইনাস 3a হচ্ছে 10 নম্বর ম্যাথের অ্যান্সার। ঠিক আছে, এটা কিন্তু খুবই সিম্পল, একেবারে খুবই সহজ একটা ম্যাথ, শুধু সূত্রটা ব্যবহার করলেই কিন্তু এক্ষেত্রে আমরা রেজাল্ট পেয়ে গেছি। চলে যাচ্ছি পরের ম্যাথে, আমাদেরকে দেয়া আছে x মাইনাস 1/x সমান p এবং হচ্ছে আমাদেরকে বের করতে হবে x কিউব মাইনাস 1/x কিউবের ভ্যালু। এক্ষেত্রে আমরা ওই সেম একই আগের মতো আমরা যদি করি, প্রদত্ত রাশি আমাদেরকে বের করতে হবে x কিউব মাইনাস 1/x কিউবের মান, তাহলে a কিউব মাইনাস b কিউবের যে ফর্মুলা, অর্থাৎ a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, ওকে। এখন যদি আমি ভ্যালু বসাই দিই তাহলে p কিউব পাবো,
এক্স মাইনাস ওয়ান বাই এক্সের পরিবর্তে পি, তাহলে পি কিউব প্লাস এই দুইটা বাদ চলে গেল 3p। এটা কিন্তু 11 নম্বর ম্যাথ। পি কিউব প্লাস 3p হচ্ছে যে 11 নম্বর ম্যাথের রেজাল্ট। এই দুইটা ম্যাথ 10 এবং 11 কিন্তু, এটা 11 নম্বর, সরি 10 এবং 11 নম্বর ম্যাথ কিন্তু দুইটা খুবই সহজ ম্যাথ ছিল। এক্ষেত্রে আমাদেরকে শুধুমাত্র সূত্র প্রয়োগ করলে কিন্তু আমরা রেজাল্ট বের করে ফেলতে পেরেছি এই দুইটা ম্যাথের ক্ষেত্রে। 12 নম্বর ম্যাথেও আমরা চলে যাব এখন। 12 নম্বর ম্যাথে আমরা দেখি, 12 নম্বর ম্যাথে আমাদেরকে দেয়া আছে a মাইনাস ওয়ান বাই এ সমান দেয়া আছে 1। আমাদেরকে বলা হয়েছে যে a কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব সমান 4, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। অর্থাৎ a কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব সমান 4 হবে রাইট হ্যান্ড সাইডে, সেটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা a কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব লিখে রেখেছি, আমরা মানটা বের করি। তাহলে a কিউব মাইনাস ওয়ান বাই এ কিউবের পরিবর্তে আমরা লিখবো a মাইনাস ওয়ান বাই এর হোল কিউব প্লাস 3a b ইন্টু a মাইনাস বি। ওকে, তো এক্ষেত্রে আমরা পাবো কি, এটার ভ্যালু যেহেতু 1, তার মানে হবে 1 এর কিউব প্লাস 3, এই দুইটা বাদ চলে গেল, এই দুইটা বাদ চলে গেল, এবং হচ্ছে যে 1, 3 ইন্টু 1, তাহলে 1 এর উপর কিউব করলে পাবো 1 প্লাস 3 অর্থাৎ 4, যেটা আমার রাইট হ্যান্ড সাইডে আমি কিন্তু মানটা পেয়ে গেছি। অর্থাৎ a কিউব মাইনাস ওয়ান বাই এ কিউবের ভ্যালুটা যে 4 হয় সেটা কিন্তু আমি দেখিয়ে ফেলতে পারলাম। 12 নম্বর ম্যাথ আমাদের কিন্তু এক্ষেত্রে সমাধান করা হয়ে গেছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ম্যাথ। পরবর্তী ম্যাথ হচ্ছে 12 নম্বর ম্যাথ। আমাদের সেক্ষেত্রে দেওয়া আছে 12 নম্বর ম্যাথে আমাদেরকে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি এর ভ্যালু দেওয়া আছে 0। আমাদেরকে বলা হয়েছে ক নম্বরে বলা হয়েছে যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এটাকে সমান আমাদেরকে দেখাতে হবে 3abc, অর্থাৎ এইটার সমান ভ্যালুটা 3abc হয় সেটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে ক নম্বর ম্যাথের ক্ষেত্রে আমরা যেটা করব, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এটা আমাদেরকে দেয়া আছে। তাহলে বা a প্লাস বিটাকে রাখি এবং হচ্ছে যে সিটাকে যদি আমি ডান পাশে নিয়ে আসি তাহলে সেটা হচ্ছে মাইনাস সি। এখন উভয় পক্ষকে যদি আমি ঘন করি তাহলে a প্লাস বি তার ঘন সমান মাইনাস সি তার ঘন, মাইনাস সি কে ঘন করলাম। তাহলে এখন আমাদের রেজাল্টটা কি পাবো, a কিউব, এখন রেজাল্টটা আমরা পাবো, সরি এটা হচ্ছে 13 নাম্বার ম্যাথ, আমি একটু ভুলে 12 বলে ফেলছি, 13 নাম্বার ম্যাথ। সেক্ষেত্রে আমি এটা পাবো a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab আর হচ্ছে ইন্টু a প্লাস বি, এরকম আমরা লিখতে পারি। যেটা আমাদের ফর্মুলাটা ছিল কি, যে ফর্মুলাটা ছিল যে a কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি প্লাস বি কিউব, এইভাবে আমাদের একটা ফর্মুলা আছে যেটা হচ্ছে a প্লাস বি হোল কিউবের, যে আমরা সেই আগে শিখেছি সেই ফর্মুলার পরিবর্তে আমরা এটা কিন্তু লিখতে পারলাম এবং ডান পাশে আমরা মাইনাস সি কিউব পাবো। তাহলে এই যে 3ab তার সাথে যখন a প্লাস বি এর ভ্যালুটা কিন্তু এখানে হচ্ছে মাইনাস সি, এখন মানটা যদি আমি বসাই দিই তাহলে কি পাই দেখো, বা a কিউব প্লাস বি কিউব 3ab মাইনাস সি হবে, 3abc হবে। কেন, এই a প্লাস বি এর পরিবর্তে যেহেতু মাইনাস সি আছে সেটা আমরা বসিয়ে দিচ্ছি, তাহলে 3abc পেয়েছি। আর এই ক্ষেত্রে আমরা পেয়েছি সি কিউব যেটা হচ্ছে মাইনাস। এখন আমি সাইড চেঞ্জ করে দেই, বা a কিউব প্লাস বি কিউব এবং এই মাইনাস সি কিউবকে আমি ডান পাশে নিয়ে আসলে প্লাস সি কিউব হয়ে যাবে, এবং এই যে 3abc-কে আমি ডান পাশে নিয়ে গেলে প্লাস 3abc পাবো। তাহলে এই যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান হচ্ছে যে 3abc, এটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, যেটা ক নম্বর ম্যাথে আমাদেরকে কাছে চাওয়া হয়েছিল। পরবর্তীতে খ নম্বর ম্যাথটা চলে যায়। খ নম্বর ম্যাথটা এক্ষেত্রে আমাদের অনেক ইন্টারেস্টিং একটা ম্যাথ। খ নম্বর ম্যাথের ক্ষেত্রে আমরা একটু ভ্যালু বের করে নিব। আমরা একটু সাইড যদি চেঞ্জ করি সেক্ষেত্রে a প্লাস বি প্লাস সি সমান যদি 0 হয়, বা আমরা এভাবে লিখতে পারি না যে a প্লাস বি সমান মাইনাস সি লিখতে পারি সাইড চেঞ্জ করে, বা আমরা এটা থেকে এভাবেও লিখতে পারি যদি আমি বি প্লাস সি রাখি শুধু তাহলে আমি মাইনাস এ পাই, বা আমি যদি সি এবং এ রাখি তাহলে আমি কি পাবো, বা সি প্লাস এ তাহলে কি পাবো, মাইনাস বি পাবো। এই চারটা ভ্যালুই কিন্তু এখান থেকে আমরা পাই। সেক্ষেত্রে যদি আমার খ নম্বরে যদি আমাদেরকে এই ক্ষেত্রে আমাদের প্রমাণ করতে বলেছে কত, যে ওটা সমান হবে
ওয়ান হবে, এই পুরো ভ্যালুটা সমান আমাদেরকে ওয়ান হবে, সেটা আমাদেরকে দেখাতে বলেছে। তো আমরা যদি আমরা ম্যাথটা লিখে ফেললাম, এখন আমরা যদি লিখি যে ম্যাথে চলে যাই সরাসরি, যে এক্ষেত্রে এখানে বি প্লাস সি হোল স্কোয়ার বাই 3bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার বাই 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার বাই 3ab। ওকে, তো এটা আমাদেরকে দেখাতে হবে। এখন আমরা ওই যে মানটা পেয়েছিলাম সেটা যদি আমরা করি, সরি এখানে সমান চিহ্ন দিয়া, যে এক্ষেত্রে বি প্লাস সি এর পরিবর্তে আমরা বসাতে পারি কি, বি প্লাস সি এর পরিবর্তে মাইনাস এ, অর্থাৎ মাইনাস এ এর স্কোয়ার বাই 3bc। আবার এক্ষেত্রে সি প্লাস এর পরিবর্তে আমরা বসাতে পারি কি, সি প্লাস এর পরিবর্তে আমরা পাই মাইনাস বি, তাহলে মাইনাস বি এর স্কোয়ার বাই 3ca প্লাস 3ab এর ক্ষেত্রে এ মাইনাস বি এর পরিবর্তে আমি কি পাবো, এ প্লাস বি এর পরিবর্তে আমি পাবো মাইনাস সি, তাহলে মাইনাস সি তার স্কোয়ার। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এক্ষেত্রে আমরা পাচ্ছি কিন্তু ওই উপরে মাইনাস এর যদি আমি বর্গ করি তাহলে এ স্কোয়ার পাবো, নিচে আছে আমার 3bc, আর এক্ষেত্রে আমি বি স্কোয়ার পাবো, নিচে আছে 3ca, এক্ষেত্রে আমি সি স্কোয়ার পাবো, আমার নিচে আছে 3ab। এখন যদি আমরা লসাগু করি, তাহলে লসাগু করলে আমরা ভ্যালুটা কি পাবো, যে এ 3bc 3ca 3ab এই তিনটাকে যদি আমরা লসাগু করি, তাহলে আমার এক্ষেত্রে আমি যদি একটু করে লিখি, যে সেক্ষেত্রে আমি কি পাচ্ছি, লসাগুটা হচ্ছে আমার 3abc। 3abc যদি লসাগু হয় তাহলে 3abc, আর এটা যদি হবে কি 3abc বাই 3bc, যদি আমরা এটাকে করি তাহলে সেক্ষেত্রে আমি ভ্যালুটা কত পাবো, সেক্ষেত্রে আমার ভ্যালুটা কিন্তু পাবো এ কিউব। ওকে, সেক্ষেত্রে আমরা ভ্যালুটা পাবো এ কিউব, সরি এ কিউব প্লাস, আর এক্ষেত্রে আমি পাবো বি কিউব, আবার এক্ষেত্রে পাবো আমি সি কিউব। হ্যাঁ, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এখন কিন্তু আমাদের এখানে কাজ শেষ হয়ে যায় না, আমাদেরকে আরেকটু কাজ আছে বাকি। তো সেক্ষেত্রে আমরা আবার কি করতে পারি, যে এই দুইটাকে রেখে মানে কাজ করব, এবং এইটাকে একটু আলাদা করে যদি রাখি, এ কিউব প্লাস বি কিউবের যে ফর্মুলা, এ কিউব প্লাস বি কিউবের সেই ফর্মুলাতে আমরা চলে যাচ্ছি, যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি সাথে সি কিউব, আর নিচে আছে কি 3abc। এখন যদি আমরা ভ্যালুটা বের করি, এখন ভ্যালুটা বের করলে আমাদেরকে কি পাচ্ছি, এখানে এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি মানে ওই সেই মাইনাস সি কিউবের হোল কিউব, তাহলে মাইনাস সি কিউব। আর এক্ষেত্রে আমি যেহেতু পেয়েছি কি এ প্লাস বি এর পরিবর্তে মাইনাস সি, তাহলে মাইনাস সি এবং 3ab যদি আমি যোগগুণ করি তাহলে কি পাবো, প্লাস 3abc। আর এক্ষেত্রে আমি পেয়েছি সি কিউব, আর নিচে আমার আছে 3abc। একটু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে একটু আমি ক্ষমা চাচ্ছি এক্ষেত্রে, যে এইটা কিন্তু আলাদা, দুইটা লাইন কিন্তু আলাদা। তাহলে এই যে মাইনাস সি কিউব এবং প্লাস সি কিউব, এই দুইটাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমার কি থাকতেছে, উপরে থাকতেছে 3abc এবং নিচে থাকতেছে 3abc। তাহলে এই দুইটা যদি ভ্যালু যদি বাদ হয়ে যায়, ভাগ হয়ে আসে, তখন কিন্তু আমার ভ্যালুটা আসবে 1। অর্থাৎ এই পুরো ম্যাথটাকে যদি আমি সলভ করে ফেলতে পারি তখন কিন্তু আমি 1 পাবো। তাহলে এই যে লেফট হ্যান্ড সাইডের যে ভ্যালুটা, এক্ষেত্রে ভ্যালুটা আসবে কত, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইডে আমি যে মানটা পাবো সেটা কিন্তু 1 পাচ্ছি। এক্ষেত্রে একটু ঠান্ডা মাথায় দেখতে হবে, ম্যাথটা সহজ আছে, ম্যাথটা কঠিন কিছু না। যদি একটু ঠান্ডা মাথায় সলভ করে আসতে পারি তাহলে কিন্তু এই রেজাল্টটা মেলানো আমাদের জন্য কঠিন না। 13 নম্বর ম্যাথটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ, এবং এক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। ঠান্ডা মাথায় এই ম্যাথটাকে আমাদেরকে সলভ করতে হবে। এক্ষেত্রে আমাদেরকে 14 নম্বর ম্যাথটা একটু দেখতে হবে। 14 নম্বর ম্যাথটাতে বলা হয়েছে যে পি মাইনাস কিউ সমান আমাদের দেওয়া আছে আর, এবং সেক্ষেত্রে আমাদেরকে দেখাতে হবে যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব সমান 3pqr, এটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে এটা যদি আমাদেরকে দেখাতে হয় সেক্ষেত্রে আমরা খুব সহজে কিন্তু এটাকে আমরা সলভ করতে পারবো। যদি আমরা একটু সলভ করার চেষ্টা করি, এক্ষেত্রে যে আমাদেরকে কি দেয়া আছে, আমাদেরকে দেয়া আছে পি মাইনাস কিউ সমান আর, এবং পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব সমান আমাদেরকে 3pqr, এটা আমাদেরকে প্রুভ করতে হবে। তো আমাদেরকে যেটা দেয়া আছে, যে এই যে ভ্যালুটা দেয়া আছে, অথবা এখানে যেটা আছে যেভাবে লিখে, এটা এই পুরোটাকে যদি আমি ঘন করি তাহলে কি পাই, পি মাইনাস কিউ তার হোল কিউব সমান আর কিউব পাই না। পুরোটাকে আমি কি করলাম, ঘন করলাম। এই পুরোটাকে আমি কি করেছি, পুরো ভ্যালুটাকে ঘন করেছি। তাহলে আমি লিখে দিতে পারি ডান পাশে একটা সাইড নোট দিয়ে, যে এটাকে আমরা ঘন করে এটা পেয়েছি।
এখন এই পি মাইনাস কিউ তার কিউব, তার মানে এটা কি হবে পি কিউব মাইনাস কি পাবো, পি কিউব মাইনাস পাবো 3, বা ওই যে ফর্মুলাটা পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3 পি কিউ আর হচ্ছে পি মাইনাস কিউ, এরকম না? এরকম যে আমরা একটা সূত্র শিখেছিলাম সেই সূত্র অনুযায়ী যদি আমরা এটাকে বসিয়ে দিই তাহলে, এবং ডান পাশে আমি পাচ্ছি কি আর কিউব, তাহলে এক্ষেত্রে পি মাইনাস কিউর পরিবর্তে যদি আর আমি বসাই তাহলে কি পাচ্ছি পি কিউব মাইনাস কিউ কিউব, আর এই পি মাইনাস কিউর পরিবর্তে আমার কি আছে আর আছে, তাহলে এটাকে কি হবে মাইনাস 3 পি কিউ আর সমান আর কিউব, বা এক্ষেত্রে আবার কি করব যেহেতু সাইড চেঞ্জ করে দেই তাহলে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব সমান, এবং এটাকে ডান সাইডে নিয়ে গেলে 3 পি কিউ আর। তাহলে এটা কিন্তু আমাদেরকে দেখানো হয়ে গেল খুব সিম্পলিভাবে, এটা আমরা দেখাতে পারলাম যে লেফট হ্যান্ড সাইডের এই যে ভ্যালুটা আমাদেরকে দেওয়া ছিল, এখানে রাইট হ্যান্ড সাইডে পি কিউব মাইনাস কিউ কিউব সমান এবং মাইনাস আর কিউব, পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব সমান যে 3 পি কিউ আর, এটার ভ্যালুটা কিন্তু আমরা বের করে ফেলতে পেরেছি। খুব আমরা 15 নম্বর ম্যাথে চলে যাচ্ছি। তো 15 নম্বর ম্যাথে এক্ষেত্রে দেয়া আছে আমাদেরকে 2x মাইনাস 2/x সমান 3 দেওয়া আছে, এবং এই পাশে ডান পাশে লিখে রেখেছি আমি যে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব সমান 63, সরি এটা 63, ঠিক আছে, যে এই ভ্যালুটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। তো লেফট হ্যান্ড সাইডে এটা আছে আমাদেরকে মান দেওয়া আছে, এটা আমাদেরকে বের করে রাইট হ্যান্ড সাইডে আমাদেরকে প্রুভ করতে হবে 63। তো লেফট হ্যান্ড সাইড লিখলাম যে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব, ওকে, তাহলে এটা আমরা লিখে রাখলাম। তাহলে এক্ষেত্রে আমরা যদি করি তাহলে 8 দ্বারা যদি আমি গুণ করি তাহলে 8x কিউব, তাহলে উপরে 8 নিচে এক্স কিউব, অ্যান্ড এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কি পাবো 2x এর হোল কিউব মাইনাস 2/x এর হোল কিউব, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে যে এ মাইনাস বি হোল কিউব 2x মাইনাস x এর প্লাস 3a b ইন্টু হবে a মাইনাস বি, ওকে, তাহলে এটা হবে। এখন আমরা যদি করার চেষ্টা করি তাহলে দেখো এই উপরে x আর নিচে x যদি বাদ দেই, আর এক্ষেত্রে আমরা যেটা করব যে 2x মাইনাস 2/x এর ভ্যালু আমরা পাইছি 3, তাহলে 3 কিউব, আর এক্ষেত্রে আমি এইটা বাদ দিয়ে দিলাম x বাই এই উপরে x নিচে x বাদ চলে গেছে, 3 দুগুণে 6 প্লাস একসাথে আমি লিখে ফেলতে পারি বা না আলাদাই লিখি, 3 দুগুণে 6 যাক, আর এক্ষেত্রে আমি যেটা পেলাম 3 পেলাম। মানটা যদি তোমরা বসাই দিতে চাও তাহলে দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36, আর 3 এর কিউব করলে আমি পাবো 27, তাহলে 27, আর এক্ষেত্রে পাচ্ছি আমরা 36 হবে 63, তাহলে রাইট হ্যান্ড সাইডের যে ভ্যালুটা 63 সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু প্রমাণ করে ফেলতে পেরেছি যে এটার ভ্যালুটা 63। 16 নম্বর ম্যাথটা আমরা দেখি। 16 নম্বর ম্যাথে আমাদেরকে a সমান √6 প্লাস √5 এটা দেয়া আছে, এবং আমাদেরকে বলা হয়েছে যে a⁶ -1/a কিউব এটার ভ্যালুটা বের করতে। এই যে ম্যাথটা, এই ম্যাথটা কিন্তু সাধারণত এই ধরনের ম্যাথ দিয়ে সৃজনশীল যে ম্যাথগুলো হবে সেই ম্যাথগুলো কিন্তু এই ক্যাটাগরির অনেক সময় এসে থাকে। তো এক্ষেত্রে এই ম্যাথটা কিন্তু আমাদেরকে ভালো করে একটু সলভ করাটা শিখে নিতে হবে। তো এক্ষেত্রে আমাদেরকে এ দেয়া আছে, শুধুমাত্র এর ভ্যালু দেয়া আছে, কোনো কিছু a-1/a বা অন্য কোনোভাবে আমাদেরকে দেয়া নেই। এক্ষেত্রে আমাদের কিন্তু ওই ফর্মুলা আকারে নিয়ে নিতে হবে। সেক্ষেত্রে আমরা এ আছে, আমরা 1/a বের করে নিই। 1/a কি হয়? 1/a হবে 1/√6 প্লাস √5, ওকে। এখন আমি যদি উপরে এবং নিচে এটা আছে আমাদেরকে, এখন এটার সাথে যদি আমি এটার সাথে √6 প্লাস √5 আছে এখানে, এবং যদি আমি উভয় অংশ যদি আমি √6 মাইনাস √5 গুণ করি, √6 মাইনাস √5 গুণ করে দিলাম,
তাহলে কি হয়, তাহলে কিন্তু হচ্ছে উপরে যেটা থাকবে এবং নিচে আরেকটা ভ্যালু থাকে। আমরা যদি দেখি তাহলে এক্ষেত্রে আমি কি করবে, আমার ভ্যালুর কিন্তু কোনো চেঞ্জ হবে না, কারণ কি উপরে যেটা গুণ করছি আমরা নিচেও সেটা গুণ করে দিচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমি নিচে পাবো √6 তার স্কোয়ার, যেহেতু এটা a প্লাস বি এ মাইনাস বি আকারে আসে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তাহলে হচ্ছে যে √6 এর স্কোয়ার মাইনাস হচ্ছে √5 এর স্কোয়ার, এবং উপরে পাচ্ছি আমরা √6 মাইনাস √5। ওকে, তাহলে এক্ষেত্রে যেটা আমরা পাবো √6 এর স্কোয়ার করলে 6 আর √5 এর স্কোয়ার করলে হবে 5, মানে 6 বিয়োগ 5 মানে 1, আর উপরে আমরা পাচ্ছি √6 মাইনাস হচ্ছে √5। তাহলে √6 মাইনাস √5 এর একে যদি আমি 1 দ্বারা ভাগ করি তাহলে অবশ্যই আমি কি পাচ্ছি, √6 মাইনাস √5 পাবো না? তাহলে কিন্তু আমরা √6 মাইনাস √5 পাচ্ছি। তাহলে 1/a এর ভ্যালুটা কত? 1/a এর আমি একটু মুছে নেই, কারণ এক্ষেত্রে আমার জায়গাটা একটু শর্ট। তাহলে আমরা এক্ষেত্রে 1/a আমরা পাচ্ছি সমান √6 মাইনাস √5। এখন আমরা যে কাজটা করব 1/a করে নিব। এখন আমরা a মাইনাস 1/a বের করি। তাহলে আমরা এখন আমরা যেটা করব যে a মাইনাস 1/a এর মানটা আমরা বের করব। a মাইনাস 1/a এর মানে হলো √6 প্লাস √5 মাইনাস হচ্ছে √6 মাইনাস √5। সেক্ষেত্রে আমরা কি পাবো, √6 প্লাস √5 মাইনাস √6 প্লাস √5, অর্থাৎ দুটো বাদ চলে গেল 2√5। তো এই 2√5 হচ্ছে আমার a মাইনাস 1/a এর ভ্যালুটা। আমরা যদি একটু সাইডে লিখে রাখি যে a মাইনাস 1/a এর ভ্যালু আমরা বের করেছি 2√5, আমরা 2√5 বের করেছি, একটু আমরা মুছে দিচ্ছি। এখন আমরা যদি ম্যাথে চলে যাই, আমাদেরকে প্রদত্ত রাশিতে চলে যাই, প্রদত্ত রাশিতে আমার আছে a⁻6 মাইনাস 1 আর নিচে আছে a³। এখন আমরা যদি বের করার চেষ্টা করি a⁻6 বাই a³ মাইনাস 1 বাই a³, তাই না? সিম্পলিফাই করে লিখলাম। তাহলে কি হবে, এখানে a³ পাচ্ছি আর এখানে পাচ্ছি 1/a³। ফর্মুলাটা কি, a³ মাইনাস b³ এর ফর্মুলা হচ্ছে a মাইনাস b, অর্থাৎ a মাইনাস 1/a এর হোল কিউব প্লাস 3a 1/a ইন্টু a মাইনাস 1/a। ওকে, এখন আমরা যদি মান বসিয়ে দিই তাহলে মান বসালে আমরা কত পাচ্ছি, আমরা a মাইনাস 1/a এর ভ্যালু পেয়েছি 2√5। তাহলে 2√5 এর কিউব প্লাস 3 ইন্টু 2√5। আচ্ছা, 2 এর উপর যদি আমি কিউব করি আমি পাবো 8, আর √5 এর উপর কিউব করলে পাবো 5√5 প্লাস এখানে পাচ্ছি 3 দুগুণে 6√5। তাহলে কত হবে, 8 এবং 5 গুণ করলে 40, তাহলে 40√5 তার সাথে হচ্ছে 6√5 যদি যোগ হয় তাহলে অবশ্যই ভ্যালুটা কত পাবো, ভ্যালুটা পাবো আমরা 46√5। তাহলে এই ম্যাথটার অ্যান্সারটা হবে কিন্তু 46√5, যেটা আমরা সহজে কিন্তু বের করে ফেলতে পেরেছি। আমি একটু দেখাই যে এক্ষেত্রে কী দেওয়া আছে আমাদেরকে, x মাইনাস 1/x ইকুয়াল দেওয়া আছে √3 এবং বলা হচ্ছে x নট ইকুয়াল 0, অর্থাৎ x এর ভ্যালুটা এক্ষেত্রে 0 হতে পারবে না, অবশ্যই সেটা হবে না। ক নম্বরের ক্ষেত্রে আমাদেরকে বলা হয়েছে x² মাইনাস √3x সমান 1, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। খ নম্বরের ক্ষেত্রে বলা হয়েছে প্রমাণ করো যে 23 ইন্টু x² প্লাস 1/x², এটা লেফট হ্যান্ড সাইড, এবং রাইট হ্যান্ড সাইডে আরেকটা ভ্যালু দেওয়া আছে 5 ইন্টু x⁴ প্লাস 1/x⁴। এই দুইটা ভ্যালু এক্ষেত্রে বলা হয়েছে সমান হবে, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। গ নম্বরে বলা হয়েছে x⁶ প্লাস 1/x⁶ এর মান আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো ক নাম্বারটা দিয়ে আমরা যদি শুরু করি, ক
ক নাম্বারের ক্ষেত্রে আমাদেরকে যেটা দেওয়া আছে সেটা দিয়ে আমরা একটু চেষ্টা করি যে আমাদেরকে দেওয়া আছে এক্ষেত্রে কি, এক্ষেত্রে আমাদেরকে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল √3 দেওয়া আছে, এবং সেটা দিয়ে আমাদেরকে এইটা প্রমাণ করতে হবে যে এক্স স্কোয়ার মাইনাস √3x ইকুয়াল 1। এখন আমরা যদি একটু কাজ করি সেক্ষেত্রে দেখো এটা যদি লসাগু এক্স হয় তাহলে কি পাচ্ছি আমরা, এক্স স্কোয়ার মাইনাস 1 পাচ্ছি, ডান পাশে অবশ্যই √3 আছে, বা এক্স স্কোয়ার মাইনাস 1 পাচ্ছি এবং এই পাশে পাচ্ছি √3x, আমি যদি আর গুণন করে দিই, বা আমি কি পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস √3x, সাইড চেঞ্জ করে ডান পাশে নিয়ে গেলে 1 হয়। তাহলে এটা খুবই সহজভাবে আমরা বের করে ফেলতে পারলাম যে এক্স স্কোয়ার মাইনাস √3x সমান 1। আমরা কি করছি এক্ষেত্রে, আমরা সাইড চেঞ্জ করে দিচ্ছি যে এক্স স্কোয়ারের পাশে আমরা মাইনাস √3x নিয়ে আসছি এবং -1কে ডান পাশে নিয়ে গেলে সেটা অবশ্যই +1 হবে। তাহলে এটা কিন্তু ক নাম্বার ম্যাথ ছিল, সহজ ছিল। পরবর্তীতে আমরা যদি খ নাম্বার ম্যাথে চলে যাই, খ নাম্বার ম্যাথে আমাদেরকে বলা হয়েছে যে প্রমাণ করতে, যে দুইটা আমাদেরকে দেয়া আছে, প্রমাণ করো যে এইটা সমান এটা হবে। সেক্ষেত্রে এটা প্রমাণ করার জন্য অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে যে আমাদেরকে দেয়া আছে কি, দেয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান 23 × 8। তা আমরা এক্ষেত্রে একটা সহজ হয় যদি আমরা প্রথমে একটা কাজ করি যে এক্স স্কোয়ার প্লাস 1/x², এক্স স্কোয়ার প্লাস 1/x² এই ভ্যালুটা আমরা যদি বের করে ফেলতে পারি যে এর ভ্যালুটা কত, তার মানে এই ভ্যালুটা যদি একবার বের করে ফেলতে পারি, পরবর্তীতে যদি ম্যাথ করতে যাই তখন কিন্তু এই ভ্যালুটা আমাদেরকে চলে আসবে, তখন কিন্তু আমরা মানটা সরাসরি বসিয়ে দিতে পারবো যে এক্স স্কোয়ার প্লাস 1/x² ভ্যালু হচ্ছে আমাদের কি হবে, যেহেতু আমাদের একটা মান দেয়া আছে এক্স মাইনাস 1/x সমান দেয়া ছিল আমাদেরকে √3, এই √3 ভ্যালুটা আমাদেরকে দেয়া আছে এক্স মাইনাস 1/x সমান √3। তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো, যদি এক্ষেত্রে আমরা পাই কি, এক্ষেত্রে আমরা পাবো এক্স মাইনাস 1/x এর হোল স্কোয়ার এবং এক্স মাইনাস 1/x এর আমরা পাবো হোল স্কোয়ার, এবং পরবর্তীতে পাবো কি 2x 1/x, এই ভ্যালুটা কিন্তু আমরা এক্ষেত্রে পাচ্ছি। তাহলে এক্ষেত্রে যদি আমরা পাই তাহলে কি হচ্ছে দেখো, ওইটার ভ্যালু ছিল √3, তার √5 লিখে ফেলেছি, তাহলে √3² প্লাস হচ্ছে 2, তাহলে √3² করলে মানে 3, তার সাথে যদি 2 যোগ করলে তাহলে আমরা পাবো 5, অর্থাৎ এই x² প্লাস 1/x² এর ভ্যালুটা পাচ্ছি কিন্তু আমরা 5। সেক্ষেত্রে আমরা একটু পরবর্তীতে যে কাজটা আমরা করব যে আমাদের লেফট হ্যান্ড সাইডে দেয়া আছে, লেফট হ্যান্ড সাইড আমাদেরকে দেয়া আছে 23 × x² প্লাস 1/x²। তাহলে আমাদের দেখো 23 এবং x² প্লাস 1/x² ভ্যালুটা আমরা এইমাত্র বের করে ফেলেছিলাম যে এটার ভ্যালুটা ছিল 5। তাহলে এই মানটা আমাদের কত আসবে, 23 × 5, মানে যেটা আলটিমেটলি আসে আমার হচ্ছে কত হবে 115। আমার এই মানটা পাবো আমি 115, অর্থাৎ বাম পক্ষে আমি যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 115। এখন আমি যদি রাইট হ্যান্ড সাইডে চলে যাই, যে রাইট হ্যান্ড সাইডটা যদি আমাকে বের করতে হয়, আমি বাম পক্ষে পেলাম 115, রাইট হ্যান্ড সাইডে আমরা পাবো কত, 5 × x⁴ প্লাস 1/x⁴, বা 5 আমি যদি ব্র্যাকেট দিয়ে লিখে নিই যে x² হোল স্কোয়ার প্লাস 1/x² এর হোল স্কোয়ার, বা 5 × x² প্লাস 1/x² মাইনাস 2 × x² 1/x², এই তো। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি কিন্তু এই ভ্যালুটা। তাহলে এক্ষেত্রে আমরা কত পাচ্ছি, এক্ষেত্রে আমরা পাচ্ছি 5 বাইরে রইলো, আর এক্ষেত্রে আমরা পাচ্ছি এটা হোল স্কোয়ার হবে। তাহলে এক্ষেত্রে এটার আমরা মান পেয়েছিলাম কত, 5 পেয়েছিলাম, তাহলে 5² মাইনাস হচ্ছে 2, তাহলে কত হয়, 5 থেকে যে কী হবে, 5 এর স্কোয়ার করলে 25, 25 থেকে 2 চলে গেলে থাকে 23, তাহলে 5 × 23, তাহলে এটাও কিন্তু হচ্ছে 115 পাই।
তাহলে আমি প্রথমে ওইখানে পেয়েছিলাম লেফট হ্যান্ড সাইডে 115, রাইট হ্যান্ড সাইডেও আমি পেয়েছিলাম 115, তাহলে আমি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, যেটা আমরা কিন্তু প্রমাণ করে ফেলতে পেরেছি, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল, যে এটা প্রুভড, যে এটা আমরা প্রমাণ করে ফেলতে পেরেছি। এখন আমরা যদি গ নম্বর ম্যাথে চলে যাই, গ নম্বর ম্যাথে আমাদেরকে বলা হয়েছে x⁶ প্লাস 1/x⁶ এর মান আমাদেরকে বের করে ফেলতে বলা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, গ নম্বর ম্যাথের ক্ষেত্রে x⁶ প্লাস 1/x⁶, তাহলে এটাকে আমরা লিখতে পারি x² এর কিউব প্লাস 1/x² এর কিউব আমরা লিখতে পারি। তাহলে a কিউব প্লাস b কিউবের সেই ফর্মুলা, অর্থাৎ x² প্লাস 1/x² এর হোল কিউব a প্লাস b, a কিউব প্লাস b কিউব মানে a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইন্টু এখানে আমরা পাবো x² প্লাস 1/x²। তাহলে এটা আমরা কিন্তু পাচ্ছি এক্ষেত্রে, তাহলে এই দুইটা বাদ চলে গেল। তাহলে কি চলে আসে দেখো, এইখানে কিন্তু আমরা ওই সেই মানটা বসিয়ে দিই, যে মানটা আমরা পেয়েছিলাম x² প্লাস 1/x², যেটা আমরা পেয়েছিলাম 5, তাহলে 5 এর কিউব মাইনাস 3 ইন্টু, আর যেহেতু এই যে x² প্লাস 1/x² এর ভ্যালুটা হচ্ছে 5, তাহলে 3×5 = 15 কিন্তু এক্ষেত্রে আমরা পাচ্ছি। তাহলে কি হয়, 5 এর কিউব করলে আমরা পাবো 125, 3×5 = 15 বিয়োগ হয়ে গেল, তাহলে আমার রেজাল্টটা আসবে 110, অর্থাৎ গ নাম্বারে আমার ভ্যালুটা পাবো 110, অর্থাৎ 110 কিন্তু আমরা গ নাম্বারের ভ্যালুটা পাচ্ছি। তাহলে এইখানে কিন্তু আমার হচ্ছে যে 3.2 সেটা সমাধান করা হয়ে গেল। পরবর্তীতে আমরা যেটা কাজ করব, পরবর্তীতে আমরা 3.3 যেটা উৎপাদকের বিশ্লেষণ আছে, সেই উৎপাদকের বিশ্লেষণের করে ম্যাথগুলো করব, এবং এর পরবর্তীতে এসে 3.4 এবং 3.5 সেটা সলভ করার চেষ্টা করব। তার পরবর্তীতে অন্য ম্যাথগুলো ধারাবাহিকভাবে আমরা সলভ করার চেষ্টা করব। এখনও যারা তোমরা হচ্ছে আমার চ্যানেলটিতে নতুন এসেছো, তা আমি আশা করব যে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং পরবর্তীতে আরও ম্যাথগুলো সহজে সলভ করার জন্য আমি টেকনিক নিয়ে আবার হাজির হব, আমি আশা করছি। ধন্যবাদ সবাইকে।